দুর্গাপুর সৃষ্টিশ্রী মেলাতে আমরা সরাসরি চলে এসেছি। যেমন কি গতকাল আপনাদের বলেছিলাম যে আজ থেকেই ওপেনিং হয়ে যাচ্ছে সৃষ্টিশ্রী মেলা। 7 দিনের এই মেলা প্রচুর ভিড় হয়েছে, কত কত দোকানপাট বসেছে। আর আপনারা অনেক বেশি আমাকে কাল থেকে জিজ্ঞেস করছেন যে খাদান সিনেমার নায়িকা ইধিকা পল কি আসছে আদৌ? হ্যাঁ, চলে এসেছে সৃষ্টিশ্রী মেলাতেই উনি, এবং খাদানের একটা স্টলও দেওয়া হয়েছে এখানে। তো সেই স্টলটার ওপেনিং করবেন উনি। যেহেতু খাদান সিনেমা কতটা হিট হয়েছে আমরা জানি, 2024-এর ব্লকবাস্টার আমাদের টলিউডের দেব এবং ইধিকা পল অভিনীত খাদান, সেই সিনেমারই অভিনেত্রী ইধিকা পলও চলে এসেছেন দুর্গাপুরের সিটি সেন্টারে। আর এই যে লোকেশনটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন, এটা হচ্ছে পলাশডিহা সিটি সেন্টার দুর্গাপুর দিশা আই হসপিটালের একদম সামনে। প্রচুর প্রচুর খাবারের দোকানের পাশাপাশি হচ্ছে হস্তশিল্প মেলা। সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে নামি দামি হস্তশিল্পীরা সবাই এসেছেন নিজেদের নানা ধরনের জিনিসের পসরা নিয়ে। তো সবাই ধীরে ধীরে লাইভে জয়েন করতে থাকুন। লাইভ সাউন্ড পিছনে টল ওকে আছে কিনা জানাবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর কারা কারা খাদান মুভি দেখেছিলেন তারা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন, কারণ ওনারই যে নায়িকা তাকে আমরা পেয়ে যাচ্ছি। তো আসুন আমার সাথে একদম ভেতরে সবাইকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে থাকি। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আচ্ছা, যেমন কি বলেছিলাম যে বাইরের এই যতগুলো স্টল আপনারা দেখতে পাচ্ছেন, একদম এ পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত, এগুলো সবই হচ্ছে খাবারের স্টল। যেমন গত বছরও বসেছিল, এবছর হচ্ছে এটা দ্বিতীয় বর্ষ, এবং যা গেটটা করেছে দুর্দান্ত গেট। সবাইকে একটু কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন, একটু জানান। আমরা ইধিকা পল কিন্তু চলে এসেছেন এবং আমরা দেখাবো আপনাদেরকে। আপনারা অনেকবার বলছিলেন ইধিকাকে একটু দেখানোর জন্য। গেটটা দুর্দান্ত হয়েছে, দেখুন পুরো গরুর গাড়ি শেপ করা হয়েছে এখানে। আর সত্যি কথা বলতে এবছর লাইটিং যা দেওয়া হয়েছে জাস্ট টু গুড। চলুন আমরা এবার ধীরে ধীরে যাই। আর কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন অবশ্যই। আসুন আমরা ধীরে 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 মেলার দিকে এগিয়ে যাই। খাদানের স্টলটা যে জায়গায় বসেছে সেটাও আপনাদেরকে দেখাবো। আসুন আমরা যাই, এদিক থেকে এগিয়ে গিয়ে যাচ্ছি সৃষ্টিশ্রী মেলার। এবং প্রত্যেকটা আমরা গতকাল প্রত্যেকটা কাউন্টারে দেখিয়েছিলাম যে কোন স্টেট থেকে আসছে। আজকে আমরা প্রত্যেকটা স্টলও ভিজিট করব। আমরা আজ প্রত্যেকটা স্টল ভিজিট করে করে আপনাদেরকে দেখাবো। আপনারা একদম সাথে থাকুন। ঢুকেই আপনারা এটা পেয়ে যাবেন। ভীষণ সুন্দর এখানটা সাজিয়েছে। কৃষ্ণনগরে যে কাঠের পুতুলগুলো হয় সেগুলো শেপে এগুলো সুন্দর করে থার্মোকল দিয়ে করা হয়েছে। খুব সুন্দর, একদম মানে ফটো তুলতে যারা ভালোবাসেন তারা একদম চলে আসুন এখানে। ভীষণ ভালো লাগছে, দিনের আলোতে একটা আলাদা রকম লুক লাগছে, আর ঠিক সন্ধ্যেবেলাতে এর একটা আলাদাই লুক। একদম পরন্ত রোদটা এই মুহূর্তে, এইগুলো লাইটগুলো যখন জ্বলছে যা সুন্দর দেখতে লাগছে, জাস্ট টু গুড। আসুন আমরা ধীরে ধীরে মঞ্চটার দিকে যাই। আজকে কিন্তু তবলাবাদক বিক্রম ঘোষ আসছেন, তার পাশাপাশি আসছেন অনন্যা চক্রবর্তী আজকে। আসুন আমরা ধীরে ধীরে ভেতরে যাই। আজকে ওপেনিং সেরেমনি আজকে 17 তারিখ থেকে শুরু করে একদম 23 তারিখ পর্যন্ত টানা চলবে। আর মানুষের ভিড় দেখুন, এখন থেকেই প্রচুর ভিড় হয়ে গেছে। এখন থেকে কিন্তু প্রচুর ভিড়। সবাইকে বলবো একটু লাইভগুলো শেয়ার করে দেবেন প্রত্যেকে। এই দেখুন প্রত্যেকটা স্টলে কিন্তু কাউন্টারে সব বসেছেন। এবং শুধু দুর্গাপুরের নয়, দুর্গাপুরের বাইরে মানে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের সবাই। আচ্ছা, খাদানের যে স্টলটা, এটা হচ্ছে খাদানের স্টল, খাদান পাণ্ডবেশ্বর ডেভেলপমেন্ট ব্লক। ঠিক আছে, এটা খাদানের একটা স্টলের মতন বানানো হয়েছে। এটারই ওপেনিং করবেন আজকে ইধিকা পল, রিবন লাগানো আছে, ওপেনিং হবে। উনি তো এসে গেছেন, চলুন আমরা আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর করে করা হয়েছে, এটা দারুণ লাগছে দেখতে, এবং প্রচুর মানুষের ভিড়ও হয়েছে। চলুন আমরা ধীরে ধীরে যাই। আসুন সবাইকে বলবো একটু কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন, একটা করে কমেন্টস কমসে কম করুন কে কোথা থেকে দেখছেন। কমেন্টস অনেক সময় আমাকে অনেকটা লেটে শো করে, যদি আপনারা করছেন হয়তো আমার কাছে এখনো পৌঁছাচ্ছে না। থ্যাংক ইউ যারা জয়েন করেছেন। সবাইকে বলবো একটুখানি কমেন্টস করুন। হ্যালো 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 সবাইকে হ্যালো। একদম একদম মেলায় তাদের সামগ্রী সমাদৃত হচ্ছে। আমরা খালি সামগ্রী তৈরির ব্যাপারে বাই 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 সেলফি আসা থেকে শুরু করে আমি সবাইকে এখন সেলফি দিয়ে যাচ্ছি। আচ্ছা, এই দিকগুলো দেখুন সব নানা ধরনের প্রচুর ভিড় আজকে। নামি দামি হস্তশিল্পীরা সবাই এসেছেন দেখুন প্রত্যেকটা জায়গা থেকে, এবং এত সুন্দর সাজিয়েছে না দুর্গাপুর হাট, জাস্ট টু গুড। এখান থেকে আমি যদি ভিউটা দেখাই একবার দেখুন, এই লাইটগুলো যখন জ্বলছে এত সুন্দর লাগছে। কাল রাতেরটা আমরা দেখিয়েছিলাম ভিউটা, তখন প্রস্তুতি চলছিল। আসুন আমরা এবার ধীরে ধীরে একদম সোজা চলে যাই। কত সুন্দরভাবে তারা পরিবেশ মণ্ডপের কাছে যাব এবং দেশে বিদেশে মঞ্চটার কাছে আমরা যাই ধীরে ধীরে। আসুন আমার এক বন্ধু দিদি আবার চলে আসলাম তোমার, থ্যাংক ইউ। আন্নাস কেমন আছো বলো? শত্রুপ সিংহ হ্যালো দিদি, হ্যালো 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 নিমন্ত্রণ করেছিলাম সবাইকে। হ্যালো সবাই কেমন আছেন? আমরা সরাসরি সৃষ্টিশ্রী মেলা দুর্গাপুর হাট থেকে আমরা সরাসরি দেখাচ্ছি।
প্রত্যেকটা আমরা হাটের প্রত্যেকটা কাউন্টার ভিজিট করব। কলকাতাতেও একটি সৃষ্টিশ্রী মেলা ইরিকা পলকে একটু দেখিয়ে দিই। ইরিকা পল অলরেডি মঞ্চের মধ্যে বসে রয়েছেন আর আপনারা ইরিকা পলকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো চলুন আমরা একটুখানি ওনাকে একবার দেখাই, আর উনি যখন স্টলটা ওপেনিং করবেন তখন আমরা আপনাদেরকে দেখাবো। তিনি আমন্ত্রিত না হয়েও সৃষ্টিশ্রী মেলায় উদ্বোধনেও এসে উপস্থিত। বললেন আমি বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর সামগ্রী হয়, আর তা কেনার জন্য আমাদের এইখানেই মানুষ এত দেখছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। সবাই সাথে থাকুন অবশ্যই। আমরা একটু ভেতরে যাই। আর ইরিকা পলকে তো সবাই এতদিনে চিনেই গেছেন। স্টলে স্টলে ঘুরে তাদের সঙ্গে কথা বললাম, তারা আপ্লুত যে তারা বলছেন আমাকে, আমরা বলি মেলার সার্থকতা কি, তারা বলছেন এই মেলায় আসার সুযোগ পেয়ে আমরা ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারলাম, বুঝতে পারলাম ওনারা কি ধরনের জিনিস পছন্দ করেন। নিশ্চিতভাবে আগামী মেলায় আমি আরো ভালো ওনার হাত ধরে উদ্বোধন হবে খাদানের যে স্টলটি করা হয়েছে পাণ্ডবেশ্বর ব্লক থেকে, সেটার এইটাই তো মেলার সার্থকতা। কিরকম লাগছে অবশ্যই বলুন। এই জায়গাটা রিসার্চ বেটার। হ্যাঁ 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 শতরূপা সিংহ, গুড ইভিনিং। সুজিত ভান্ডারী, আজ থেকে কিন্তু ওপেন হয়ে গেল সৃষ্টিশ্রী মেলা। সবাই অবশ্যই আসুন। 7 দিনের এই মেলা ভীষণ ভালো লাগবে আপনাদের। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ইরিকাকে একে অপরের উপর নির্ভরশীল, কোন বিভাজনের চেষ্টা এখানে কাজ করে না। তাই আপনারা যারা আজকে এই সূচনাতে এসে উপস্থিত হয়েছেন, সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা সব সময় চেষ্টা করেন আমাদের প্রতিটি গঠনমূলক প্রয়াস দুর্গাপুরে মানুষের দরবারে তুলে ধরে আকৃষ্ট করার জন্য তারাও আছেন। আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, এবং যারা এই উদ্যোগকে নিজেদের প্রাণ দিয়ে চেষ্টা করেছেন, মন প্রাণ দিয়ে দিন রাত পরিশ্রম করে, ডক্টর সৌরভ চ্যাটার্জি এবং তার সব সহকর্মী, আমাদের বরিষ্ঠ আধিকারিক থেকে আমার সহকর্মীরা এবং আমাদের দপ্তরে খুব ভালো, একদম শান্তাশিস রায়, সুমিত রায়, সবাই কিন্তু অবশ্যই আসুন। সৃষ্টিশ্রী মেলাতে আজ থেকে ওপেন হয়ে গেছে সৃষ্টিশ্রী মেলা, সবাইকে অবশ্যই আসতে বলবো। প্রশাসনের, পুলিশ প্রশাসনের যারা সহায়তা করছেন, সর্বোপরি যারা এখানে দুর্গাপুর এবং দুর্গাপুর মহকুমার সৃষ্টিশ্রী মেলার ওপেনিং হয়ে গেছে, শুভ উদ্বোধন প্রদীপ প্রজ্বলন করে সুন্দর করে ওপেনিং হয়েছে। তবে খাদানের যে স্টলটা রয়েছে সেইটার ওপেনিং এখনো হয়নি। খাদানের স্টলটার ওপেনিং করার জন্যই খাদান সিনেমার নায়িকা ইরিকা পল এসেছেন এবং ওনার হাত ধরে ওপেনিং হবে। আর আমরা সরাসরি সেটা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাবো। কাজরা থেকে দেখছেন শ্রীমন্ত রুই দাস, থ্যাংক ইউ সো মাচ। আর কে কোথা থেকে দেখছেন সবাইকে বলবো একটু লাইভটা শেয়ার করুন, প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন। আর খাদান মুভিটা কারা কারা দেখেছেন জানাবেন, কেমন লেগেছে সেই মুভি, এবং অভিনেত্রীকে আমাদের দুর্গাপুরে এত কাছে পেয়ে আপনাদের কিরকম লাগছে। যদি সম্ভব হয় তো অবশ্যই আসুন, এসে দেখুন। আর না হলে আমরা তো রয়েছি সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে থাকুন। এবং মানুষজনের প্রচুর ভিড় অলরেডি, দেখুন কত কত মানুষজন রয়েছে। আর বক্তব্য রাখার আগে হ্যাঁ 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 শতরূপা সিংহ একদম ঠিক, এইটাই দিশা হসপিটালের কাছেই পলাশডিহা, ওই যে দুর্গাপুর হাট যেটা, সেটাতেই বসেছে সৃষ্টিশ্রী মেলা। এটা দ্বিতীয় বর্ষ হয়েছিল ধারাবাহিক আরব্য রজনী দিয়ে, আর সেখান থেকে একেবারে 2024-এ খাদান। আর আমাদের কাছে ম্যাডাম সবচেয়ে বাড়তি পাওনা যে খাদান মানে পশ্চিম বর্ধমান খনি অঞ্চল, এবং একদিকে বাঁকুড়া, একদিকে বীরভূম। এবং আপনি নিজেও এর আগে এখানে এসেছেন, সকলকে অনুরোধ করেছিলেন খাদান দেখার জন্য। এবং আজকে বিশেষত মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ বাবুর আমন্ত্রণে আজকে যে খাদানের যে স্টল, সেই স্টলটি তিনি উদ্বোধন করবেন এবং আরো অন্যান্য স্টল তিনি ঘুরে দেখবেন। আমি এই মুহূর্তে দারুণ লেগেছে মুভিটা। শতরূপা সিংহ, খুব সুন্দর লাইভ চলছে দিদিভাই, ক্লিয়ার সাউন্ড আসছে। থ্যাংক ইউ সঞ্জিত মুখার্জি। শতরূপা সিংহ বলছেন আমি দেখছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ইরিকা পলের মূল্যবান মতামত আমরা একদম শুনতে পাবো। চলো নমস্কার সবাইকে, মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিদেরকে আমার প্রণাম। আর হ্যাঁ, একটা কথা ঠিক যে আমি এই নিয়ে বোধহয় 3 নম্বর বার এই অঞ্চলে এলাম। প্রথমবার এসেছিলাম যখন খাদান তৈরি হচ্ছিল, মানে আমাদের চলচ্চিত্র খাদান তৈরি হচ্ছিল। দ্বিতীয়বার এসেছিলাম সকলকে অনুরোধ করতে যেন সবাই সিনেমা হলে আসেন,
খাদান দেখেন এবং আমাদেরকে অনেক ভালোবাসা দেন। আর তখন আমি টিম নিয়ে এসেছিলাম, আর তৃতীয়বার আমি আজকে এলাম। আমার খাদান টিমের বিহাফেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে, যে আপনারা সবাই এত 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 ভালোবাসা দিয়েছেন, খাদানকে আপন করে নিয়েছেন নিজেদের। আমাদের ছবি ছিল এতদিন, সেটা এখন আপনাদের সকলের ছবি, এখন আপনারা নিজেদের ছবির মতন সেটাকে এত আপন করেছেন, এত ভালোবাসা দিয়েছেন। পাশে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ জানাবো যে আমাকে এখানে এই অনুষ্ঠানে আজকে আহ্বান জানিয়েছে, যার জন্য আপনাদের সকলের সঙ্গে আমার দেখা করার একটা সুযোগ হয়েছে। ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, এসডিও সৌরভ চট্টোপাধ্যায় ও এডিডিএ চেয়ারম্যান মাননীয় কবি দত্ত মহাশয়, এবং ধন্যবাদ জানাই মঞ্চে উপবিষ্ট মাননীয় ও মাননীয় ব্যক্তিবর্গগণ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে এখানে একটা সুন্দর পরিবেশ, এরকম একটা মেলা, আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা সকলে এই মেলায় আসুন। খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, সবাই মেলায় আসুন, সুন্দর সুন্দর জিনিস কিনুন, তারপর খাদান দেখে বাড়ি যান। থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওই যে গান, আমার মনে হয় এখানে একজন ছিলেন, উনি বাপ্পাদা। হ্যাঁ, উনি বলছিলেন উনি গানটা আমার পুরো মুখস্থ। আমি বাপ্পাদাকে একবার অনুরোধ করবো যদি আপনি কাইন্ডলি একটু এসে গানটা গান। বই দেখে হবে না স্যার, আপনি গানটা গাইলেই হবে। বলছেন ভালো গান গান, 2 লাইন দিয়ে দিন স্যার, 2 লাইন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে গলা মিলিয়ে। এই তো দারুণ দারুণ, অসাধারণ। কিন্তু আমি গাইতে পারি একটু শর্তে, আমার সঙ্গে তো সবাইকে গাইতে হবে। আমি তো খুব খারাপ গান গাই। শুধু কিশোরী বললেই হবে। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে এই তরি। দারুণ দারুণ, তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মনে হলো মিনিমাম 3 আওয়ার্সের ভালো হতো। হ্যাঁ একদম তাই না, ভালো সিনেমা যখন আমরা দেখি সেটাই আমাদের মনে হয় যে খুব তাড়াতাড়ি মনে হয় শেষ হয়ে যাচ্ছে। অরণ্য চক্রবর্তীর প্রোগ্রাম শুরু হবে, সন্ধ্যের মধ্যে হবে শুরু। খুব ভালো লেগেছে মুভিটা, থ্যাংক ইউ সো মাচ। পাণ্ডবের সব থেকে দেখছেন বিকাশ সূত্রধর, সবাই একটু বলার জন্য আমরা সবাই মিলে একবার কিশোরী বলতে পারি না? সবাই মিলে একসাথে আরেকটু জোরে কিশোরী বলতে হবে সবাই মিলে, আওয়াজ নেই। আচ্ছা, যদি কিশোরী বলা না হয় তাহলে মায়েরা যারা আছেন, যেহেতু বাংলার সংস্কৃতি, আমি মায়েদের উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছি, ইদিকার জন্য সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে তাকে আপনারা স্বাগত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক অভিনন্দন ইদিকা। আগামী দিনে কর্মজীবনে আরো অনেকটা পথ তুমি এগিয়ে চলো, আমাদের সকলের তরফেই প্রত্যাশা রইল। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় সহ মেলাটাও পুরো ঘুরে দেখাবো, পুরো মেলাটাই আমরা একদম পুরো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সাথে থাকুন, পুরোটা আমাদের সাথে আমরা একদম দেখাবো আপনাদেরকে। পরবর্তী অনুষ্ঠানের জন্য এগিয়ে গেছেন সকলকে, মঞ্চে যারা যারা ছিলেন এবং এখনো আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর চাইবো একে অপরের জন্য একবার প্লিজ বিগ হ্যান্ডস সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। আমি সম্মানীয় অতিথিদের অনুরোধ করবো এবং এরপরে অভিনেত্রী ইদিকা পাণ্ডবের সালের যে খাদান স্টল, সেই স্টলটি তিনি শুভ উদ্বোধন করবেন এবং তারপর দ্বিতীয় বর্ষের যে সৃষ্টিশ্রী মেলা, তার যে অন্যান্য স্টলগুলি রয়েছে সেগুলি তিনি পরিদর্শন করবেন। আমরা একদম খাদানের স্টলের দিকে এগিয়ে যাচ্ছি।
আগামী কয়েকটা দিন খাদানের স্টলটা যেটা কাটাতে হবে ওপেনিং করার জন্য আসছে ইদিকা, তো সেই দিকটাতেই আমরা যাবো। চলুন আমরা ধীরে ধীরে খাদান স্টলের দিকে এগিয়ে যাই, ওই দিক থেকে দেখাবো আপনাদেরকে। আসুন আমার সাথে সবাই একটুখানি সাথে থাকুন। চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি খাদান স্টলের দিকে, যেখানে ইদিকা আজকে ওপেনিং করবেন। এই খাদান স্টলটি ওপেন করার জন্যই উনি আজকে মূলত এসেছেন এই সৃষ্টিশ্রী মেলাতে, এবং আমরাও সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি। আর এদিক থেকে তো পুরো হস্তশিল্পের নানা ধরনের দোকানপাট বসেছে, সেগুলো সব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তবে আজকে ইদিকা আজকে স্পেশাল গেস্ট রয়েছেন ওই ওপেনিং এর জন্য, তো সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ধীরে ধীরে যাই। খাওয়া দাওয়া করতে হবে, যাতে শিল্পীরা প্রতি বছর বলেন যে সৃষ্টিশ্রী মেলায় দুর্গাপুরে যাবই যায়। পুলিশ এবং প্রশাসনের সঙ্গে আপনারা প্লিজ একটু সহযোগিতা করবেন। এই মুহূর্তে পাণ্ডবেশ্বরের যে খাদান স্টল, চলুন আমরা এবার পুরো দেখাচ্ছি। দমন থেকে গুড ইভিনিং বলছেন, থ্যাংক ইউ সো মাচ। আসুন আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখাতে থাকি। এইটা হচ্ছে খাদানের স্টল, পাণ্ডবেশ্বর ডেভেলপমেন্ট ব্লক খাদানের স্টল এইটাই রয়েছে, সুন্দর করে বানানো হয়েছে। এই জায়গাটা কিন্তু ওপেনিং এর জন্য আসবে। হ্যাঁ, উপরটাতে যাওয়া যাবে না, এখানটাতে হচ্ছে রিবন কাটিং হবে, আর এখানে জাস্ট সবাই কিন্তু ওয়েট করছে। ও আপনি আছেন? হ্যাঁ ঠিক আছে। স্টলটা ভেতরে, এই জায়গাটা পুরোটা আমরা ঘুরে আপনাদের দেখাবো। একবার ওপেনিংটা হয়ে গেলে আমরা দেখাতে পারবো আপনাদেরকে। আচ্ছা এইটা একটু দেখিয়ে দিই, পাণ্ডবেশ্বর কয়লা খাদান বলে এটাও লেখা রয়েছে। এই যে এই জায়গাটা দেখুন। এটা কিন্তু এবছর সৃষ্টিশ্রী মেলা স্পেশাল অ্যাট্রাকশন, আর এটার জন্য আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো পাণ্ডবেশ্বরের বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে। ওনার আহ্বানে ইদিকার আজকে এখানে আসা, তো সেই জন্য আমরা সরাসরি দেখাবো। আচ্ছা এই দিক থেকে একদম এই তো ভেতরে ভেতরে থাকো, একটু ভেতরে থাকো। কোন দিকে আছে? এত ভিড় মানুষের, এই দেখুন এদিকার জন্য। ওখানটা চাপা পড়ে যাবো। ওই তো এই দিক থেকে নেমে এখানে আসবে, নিচ থেকে নেমে ওপেনটা করছে। তুমি তাড়াহুড়ো করো কেন সবেতে? এই দেখুন মানুষের ভিড়, একবার ভালো করে তো ফুটেছে। তুমি তো ভেতরে ঢুকে যেতে পারতে, কাটিংটা করতে ভেতরে চলে যাবে। এখান থেকে মাথাটা দেখা যাবে, মাথা। কোন দিক থেকে আসছেন উনি? এত ভিড়, বোঝাই যাচ্ছে না যে আসছেন উনি কোন দিক থেকে। নিচের দিক থেকে নামবে না কোথায়? এই যে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় রয়েছেন এখানে, নরেন্দা রয়েছে সামনে। এত ভিড়, প্রচুর মানুষের ভিড়। এদিক থেকে একদম যাচ্ছি আমরা ধীরে ধীরে, আপনাদেরকে দেখাবো সরাসরি। ইদিকা আটকে গেছে মনে হয়, কোনো দিকে আসতেই পারছে না, পুরো আটকা পড়ে গেছে। এটা তো মানুষের ভিড় একসাথে, প্রচুর ভিড়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দিচ্ছে না বাবু, কোথায় দেখুন কি অবস্থা। হ্যালো উজ্জ্বল, ও ঠিক চলে আসবে। দাঁড়ান আমি ঢুকি।
প্রচুর ভিড়, মানুষের কি ভিড়। খাদান সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইরিকা পল খাদান মুভির পরে একদম সবাই ছেড়ে গেছেন ইরিকা পলকে। আচ্ছা, এই যে মাননীয় মন্ত্রী ওপরে উঠেছেন, উনি ওঠাও একটা মানে মুশকিল, এতটা স্টেপটা, আর সিঁড়ি যেদিকে আছে ওইদিকে আর যাওয়া সম্ভবই নয় দিক থেকে। পিছনে দেখবে দেখবেন আমাদের এত কষ্ট নিয়ে নষ্ট করতে এই দিকটাই চলে এলে ওইখানটায় কোথায় যাবে? দেখতে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আপনারা শুধু মানুষের মাথায় দেখতে পাবেন, মানে এর মাঝে ইরিকা কোথায় হারিয়ে গেছে, মনে হচ্ছে যে কোথায় চলে গেল কোনো দিকে। কিন্তু মূল যেটা রিবনটা, এটা তো কাটিং হবেই, আর এখান থেকেই হবে, কারণ খাদানের যে স্টলটা সেটাই মূলত আজকে ওপেন করার জন্য ইরিকা পল এসেছেন। আর আমরাও সরাসরি রয়েছি লাইভ নিয়ে। আপনাদেরকে সবাইকে বলবো যে অবশ্যই লাইভটা একটু শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, কারণ সবার পক্ষে তো আসা সম্ভব হয় না। আপনারা সবাই একটু এসে লাইভটা একটু শেয়ার করে দিন। চলুন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। কি বলছে পুস্তক দেওয়া হচ্ছে। সরাসরি আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। সবাইকে একটু বলবো অবশ্যই কমেন্ট করুন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন, একটুখানি কমেন্টস করতে থাকুন কে কোথা থেকে দেখছেন। এটা কোথায় হচ্ছে? নবকুমার ভট্টাচার্য। এটা সৃষ্টিশ্রী মেলা আজ থেকে ওপেনিং, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন খাদান সিনেমার জনপ্রিয় নায়িকা ইরিকা পল। এখানে একটি খাদানের স্টল করে দেওয়া হয়েছে। এই যে খাদানের স্টল, এটা এই খাদানের স্টলটার মূলত ওপেনিং এর জন্য উনি এসেছেন পাণ্ডবেশ্বর ডেভেলপমেন্ট ব্লক থেকে। এই যে করা হয়েছে, এটা হচ্ছে রিবন, এই রিবনটা কাটিং করা হবে, এবং প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য মানুষের প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানুষের ভিড়। এতক্ষণ আমরা একদম সামনে থেকে দেখিয়েছি। সবাইকে বলবো একটু কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। এইখানটাতে এই দেখুন পুরো খাদানে যেভাবে কর্মীরা কাজ করেন সেরকম গেট আপও এখানে রয়েছে, সেরকম ভাবে খুব সুন্দর করে স্টলটা সাজানো আছে। আপনারা যখন আসবেন তখন এই জায়গাটা অনেকটাই খালি হয়ে যাবে, এখন তো যেহেতু ওপেনিং হবে বলে এত বেশি ভিড়। তারপরে আপনারা যখন আসবেন তখন ভালোভাবে এসে এটাকে খুব সুন্দর করে দেখে নেবেন। খাদান অর্থাৎ কলিয়ারি অঞ্চলের যে কয়লা খনিটা হয় সেটাই মূলত খাদান, ওই খাদানের ডিজাইনটাই ভেতরে করা হয়েছে।
থার্মোকল দিয়ে সুন্দর ডিজাইন করা হয়েছে। আমরাও ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখাবো আপনাদেরকে। আগে একটু ওপেনিংটা হয়ে যাক, তারপরে আমরাও নিশ্চয়ই ভেতরে যাবো। আচ্ছা, ইরিকা পলকে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সম্পাদনা দেওয়া হচ্ছে। আর একটু আগেই আমরা স্টেজে ওনার মুখে কিশোরী গানও শুনেছি এবং খুব সুন্দর কথা উনি বলেছেন। কীরকম লাগছে অবশ্যই জানাবেন, একটু লাইভটা করুন সবার সাথে শেয়ার, যাতে প্রত্যেক মানুষজন দেখতে পান। আমরা সরাসরি এই মুহূর্তে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি ইরিকা পলকে। পাণ্ডবেশ্বরের খাদানের যে স্টল করা হয়েছে সৃষ্টিশ্রী মেলা, তারই ওপেনিং। সবাইকে বলবো একটুখানি কমেন্টস করুন, কে ছোটো থেকে দেখছেন জানাবেন। আচ্ছা, প্রত্যেকটা কাউন্টার কিন্তু আমরা এখনো ভিজিট করিনি, আমরা স্টলগুলোও কিন্তু ভিজিট করব, সাথে থাকতে হবে। আমরা প্রত্যেকটা স্টলও কিন্তু ভিজিট করব, কারণ কি কি দোকানপাট বসেছে সমস্ত ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে আজকে লাইভেই দেখাবো। আমরা সাথে থাকুন আপনারা অবশ্যই, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যা থাকুন না, এই বলছি এই যে তুমি আমাকে দিয়ে দেবে এখানে যখন আসবে। প্রচুর মানুষের ভিড় হয়েছে, প্রচুর ভিড়। আর যেমন কি আমি আগেই জিজ্ঞেস করলাম, খাদান মুভি কাদের কাছে ভালো লেগেছে, কারা কারা দেখেছেন অবশ্যই জানাবেন। আরে কি হচ্ছে নাকি, খেলছেন কেন? এটা কি হবে? এই তো, এই যে ইরিকা ম্যাম এসেছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি সরাসরি। আস্তে আস্তে পড়ে যাবো এবার। তুমি তো লাফালাফি করছো। এটা কি কয়লা দেওয়া হয়েছে? আস্তে আস্তে, আমি পড়ে যাবো এবার। রোহিত, খেলছো কেন? আচ্ছা, মেশিনটা চলছে ওটাই দেখাচ্ছে, পুরো মেশিনও রেডি করা। সুন্দর। সবাইকে বলবো অবশ্যই কমেন্টস করুন একটুখানি। চাবিটা কি বলছো? দাদাকে কি সুন্দর দেখুন, এটা পাণ্ডবেশ্বর ডেভেলপমেন্ট ব্লক থেকে করা হয়েছে খাদানের একটি স্টল, এবং আজকে সৃষ্টিশ্রী মেলায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ইরিকা পাল। হ্যাঁ, কতবার ভিডিও নিলে? এগুলো রাখবে না, কি দরকার? এগুলো বেকার দরকার আছে। আমরা কি এটাকে প্রমোশন করছি নাকি এইভাবে? ভাই প্লিজ জাম করবেন না, তুমি আসো তো, দেখছি। আচ্ছা আচ্ছা, চলো।
কিশোরী চলাও ভেতরে। এই যে কাছে একদম রেডি রয়েছে। পুরো কিশোরী লাগছে তো। ওই দিক থেকে আসবেন মনে হয়, রাস্তাটা ওই দিক দিয়ে ক্লিয়ার হচ্ছে। আচ্ছা ওই দিক থেকেই আসবেন, ওই সাইডটা থেকে আসবেন। মানে একবার ওপরে উঠছে আবার নিচে নামছে, বোঝা যাচ্ছে না কোন দিক থেকে আসছে। আর মানুষের ভিড়টা শুধু দেখুন একবার, কত মানুষের ভিড় হয়েছে আজকে এখানে। বড় সাপোর্ট দিয়ে দিলাম, তোমাকে সঙ্গে নিয়ে যাবে। এই দিক থেকে একদম দেখাই, এটার জন্যই আজকে আসা। শান্তনু নাগ বলছে এটা কোন জায়গায়, এটা হচ্ছে সৃষ্টিশ্রী মেলা, যেখানে হচ্ছে দুর্গাপুর হাট, পলাশটিহা দিশা হসপিটালের একদম সামনে যে হাটটা রয়েছে সেই হাটে। কি হলো, এটা ওপেনিং? আচ্ছা মনে স্টল ভিজিট করতে আছে, ঠিক আছে। কমপ্লিট নাকি? চলো কি হলো, চলে গেলেন নাকি? চলে গেছেন মনে হয় নাকি, স্টল ভিজিট করছে আই থিঙ্ক। এই যে এইখানে গেছে মনে হচ্ছে স্টল ভিজিট করার জন্য বোধ হয় দিক থেকে। চলুন আমরা এই দিক থেকে আপনাদেরকে দেখাতে থাকি। আসুন এদিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এবারে আমরা স্টলগুলো একটু ভিজিট করি। কোন দিয়ে সব চারিদিকে স্টল রয়েছে, স্টলগুলো একটু দেখি। মূলত যেটাকে নিয়ে সৃষ্টিশ্রী মেলা সেটাতে একটু বেশি ফোকাস দিই আমরা। আর ইদিকাকে তো আমরা দেখিয়ে দিলাম, এবার উনি কখন আসবেন ওখানে কাটিং করতে বা কোন দিকে যে চলে গেলেন সেটা বয়স চাইছে ওখানে রয়েছেন। চলুন, উনি মনে হয় স্টলগুলো ভিজিট করছেন এদিক থেকে। চলো এদিক থেকে আমরা এবারে দেখাতে থাকি, এদিক দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ তুমি তোলো। চলুন এদিক থেকে আসি একটুখানি, এদিকে এসো, এদিকে স্টলগুলো একটু দেখাই আমরা। আসো বরং স্টলগুলো আমরা ভিজিট করি, তাই না? আলো থাকতে থাকতে সুন্দর করে একটু স্টলগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, আচ্ছা এখানে ভেতরে সুন্দর সুন্দর করে কাজগুলো করছেন। আসুন এদিক থেকে আমরা একটু দেখাই, কি সুন্দর হাতের রংতুলির কাজ। মূলটাই বেসিক্যালি আমরা মূলত জানি যে সৃষ্টিশ্রী মেলা পুরোটাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর প্রচুর হস্তশিল্পীরা তাদের হস্তশিল্পের সম্ভার নিয়ে আসেন। হাতের কাজ এখানে খুব ভালো মতো দেখানো হয়। মানে ভাবলেও অবাক লাগে আমাদের আশেপাশে কত গুণী শিল্পী মানুষরা রয়েছেন যারা কত সুন্দর সুন্দর করে কাজ করেন। চলুন, হ্যালো মিলা লোহার, সবাই কেমন লাগছে বলুন। আমরা রয়েছি সৃষ্টিশ্রী মেলা, আজকে কিন্তু ওপেনিং হয়ে গেছে, ঠিক আছে। এবং অনন্যা চক্রবর্তী আজকে আসবেন সঙ্গীত পরিবেশন করার জন্য সন্ধ্যের সময়, এবং বিক্রম ঘোষ আসবেন তবলাবাদক। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগছে, দেখুন কি সুন্দর করছেন। আসুন এই দিক থেকে আমরা এবারে দেখাতে থাকি। নেক্সট আমরা একটা একটা করে স্টল একদম 1, 2, 3 করে আমরা স্টলগুলো ভিজিট করব, ঠিক আছে। যেমন আমরা S1-এ চলে এলাম, কাকসা S1 স্টল। এখানে দেখুন প্রচুর প্রচুর হস্তশিল্পী নানা ধরনের জিনিসপত্র রয়েছে, প্রচুর কিছু। কাকসা থেকে এসেছেন উনি, হাতের কাজ, বাহ। খাদি কাপড় নাকি এগুলো? খাদি কাপড় দিয়ে খেস। কি রকম থেকে দাম শুরু ব্যাগের? মোটামুটি 150 টাকা থেকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। দারুণ দারুণ, সব স্লিং আছে। হাতে তৈরি একদম কাঁথা স্টিচের, দারুণ। 650 টাকা, খুব সুন্দর। দেখুন হাতের কাজ কত সুন্দর করে করা হয়েছে।
আর এগুলো সবই হাতে বোনা, আপনারা বুঝতে পারেন পিছন দিকটা দেখলেই বোঝা যায়, ব্যাক সাইডটা যে কোনোটাই মেশিন ওয়ার্ক নয়, এগুলো কাঁথা, ভীষণ সুন্দর। চলুন, এটা আমরা গেলাম S1, নেক্সট আমরা যাবো হচ্ছে S2, এটাও কিন্তু কাকশাড়ি। আর একটা এই যে দেখুন, এখানে মানুষজন অলরেডি কেনাকাটা করছেন, প্রচুর প্রচুর কালেকশনস নিয়ে বসেছেন উনি। আচ্ছা, নেক্সট আমরা অন্ডালের দিকে চলে আসি। এটা S3 কাউন্টার, আমরা অন্ডালের দিকে যাচ্ছি। মানে আপনারা সৃষ্টিশ্রী মেলাতে ঢুকেই বাদিক থেকে ঘোরাটা স্টার্ট করবেন, ঠিক আছে? বাদিক থেকে যদি স্টার্ট করেন তাহলে S1 S2 করে এই দিক থেকে পাবেন। মিডিলটাতে একদম মূল মঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য, তারপরে আবারও হয়েছে, এবং মিডিলে মিডিলে যে ছাতাগুলো করা আছে সেখানেও প্রচুর প্রচুর বসেছে স্টল, আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। আসুন এখান থেকে দেখাতে থাকি। আচ্ছা, এটা হচ্ছে একদম পুরোপুরি নানা ধরনের হ্যান্ডমেড জুয়েলারির কালেকশনস, নানা ধরনের। কোথা থেকে ম্যাডাম? অন্ডাল থেকে এসেছেন। গত বছর এসেছিলেন? আচ্ছা, এবছরও? বাহ, এখানেই বসেছিলেন। এই যে কি সুন্দর সুন্দর জুয়েলারি। মোটামুটি কত দাম থেকে শুরু? 40 টাকা থেকে শুরু হচ্ছে, আপ টু কত পর্যন্ত রয়েছে? 200 টাকা পর্যন্ত। বাহ, দারুণ তো। সামনে তো 26শে জানুয়ারি আসছে, প্রোগ্রাম করার জন্য এরকম তো মাথাতে আমরা লাগাতেই থাকি। ফ্ল্যাগ ডিজাইনের করা আছে, কালার দিয়ে, খুব সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর সুন্দর কালেকশনস, টু গুড, খুব সুন্দর কালেকশনস রয়েছে বিটসের ওপরে। সবাইকে বলবো অবশ্যই আসুন। নেক্সট চলুন আমরা আবারও দেখাতে থাকি, এখানে অনেক কালেকশন। সবাই অবশ্যই আসবেন কিন্তু, মাস্ট ভিজিট সৃষ্টিশ্রী মেলা। 7 দিন টানা চলবে। আবার এটা হচ্ছে দ্বিতীয় বর্ষ। গত বছর সুপার হিট হয়েছে সৃষ্টিশ্রী মেলা, বিক্রেতা যারা ছিলেন তারা ভীষণ খুশি, সবাই এত ভালো রেসপন্স দিয়েছেন, সেই জন্য আবারও এত সব গুণী হস্তশিল্পীরা সবাই এসেছেন নিজেদের পসরা সাজিয়ে। আমরা রয়েছি S4 বাঁকুড়া, সব জুটের ওপর। কিরকম দাম রেখেছেন এগুলোর? 50 টাকা করে। কি সুন্দর দেখুন, জুটের ওপরে রয়েছে, জুটের ওপর চাবি রিং। এগুলোর কিরকম দাম? 30 টাকা করে। এছাড়াও নানা ধরনের জুটের কালেকশন, সব জুটের ব্যাগ রয়েছে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে? এখন তো সবসময় বলা হচ্ছে। আসুন এদিক থেকে দেখাই, ডোকরা, বাঁকুড়ার আবারও ঐতিহ্যপূর্ণ ডোকরা পোড়ামাটির কাজ আমরা দেখবো। এটা আমরা বাঁকুড়া S5 আমরা বসেছি, চলে এসেছি। দেখুন সব ডোকরার কাজ দেখাচ্ছি। চলুন এদিক থেকে দেখাতে থাকি আপনাদেরকে। এগুলো পিওর ডোকরা, কিরকম দাম এগুলো? মোটামুটি 600 টাকা জোড়া। বাহ, কি সুন্দর লাগছে দেখুন দেখতে। ওয়াও, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী। সবাইকে বলবো এরকম আসুন, এগুলো সব আমরা এই সব জিনিসগুলোই কেনার জন্য কত দূরে দূরে যাই। বাঁকুড়ার বিকনাতে আমরা যাই, গিয়ে সেইখান থেকে গিয়ে কিনে নিয়ে আসি। সেই বাঁকুড়ার বিকনাথ থেকেই এত সুন্দর ডোকরার কাজ নিয়ে এসেছে। আমরা তো সবাই জানি, ইতিহাসের পাতাতেও পড়েছি আমরা এগুলো, কিন্তু বারবার বাঁকুড়ার আমাদের বিকনা হচ্ছে খুব প্রসিদ্ধ একটা গ্রাম, যেখানে প্রচুর প্রচুর ডোকরার শিল্পীরা থাকেন এবং ভীষণ সুন্দর সুন্দর ডোকরার কাজ ওনারা তৈরি করেন, এবং ওনারাই ডাইরেক্ট ওখান থেকে এখানে চলে এসেছেন দুর্গাপুরে। তাহলে এবার এখানেই আমরা কেনাকাটা করতে পারবো। আসুন নেক্সট হচ্ছে দুর্গাপুর ফরিদপুরের এটা স্টল রয়েছে। শুভদীপ রায়, খাই জাংশনে লাইভ কখন হবে? সন্ধ্যেবেলায়। তাপস বাউরি, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দুর্গাপুর ফরিদপুর সৃষ্টিশ্রী মেলা S6-এ আমরা দেখাচ্ছি। এখানেও প্রচুর আপনারা জামা কাপড় সমস্ত কিছু পাবেন। আমরা না ওভারঅল আপনাদেরকে একটা করে আইডিয়া জাস্ট দিয়ে চলে যাচ্ছি, আপনারা শুধু দেখতে থাকুন এরকম ভাবে, ঠিক আছে? আচ্ছা, S8 এটা রয়েছে, এটা হচ্ছে রানীগঞ্জ। S8 হচ্ছে রানীগঞ্জ, এবং প্রচুর শাড়ির কালেকশন এখানে, হস্তশিল্প মেলা, অনেক কিছু আপনারা পাবেন। এটা নেক্সট হচ্ছে এটা সালানপুর, S9 সালানপুর, এবং এখানকার ক্রিয়েটিভিটিগুলো একটু দেখায়, একদম হাটকে রয়েছে, ভীষণ সুন্দর দেখতে। ওয়াও, কি দারুণ দেখতে দেখুন। এগুলো ম্যাটগুলো কি সুন্দর সুন্দর দেখতে। এই যে কুশন কভার, এটা কিরকম দাম এগুলোর? কুশন কভার 250 টাকা। ভীষণ সুন্দর, প্রচুর সুন্দর সুন্দর কাজ রয়েছে। অবশ্যই আসুন, নতুন কিছু পাবেন এখানে আসলে অবশ্যই, কারণ একসাথে রাজ্যের এত শিল্পীরা জেলার, তাদেরকে একটাই জায়গাতে পাওয়া অসম্ভব ব্যাপার। আমাদের প্রতিটা জায়গায় জায়গায় যখন ঘুরি, সেখানকার কিছু ভালো জিনিস আমরা তুলে নিয়ে আসি, ঘরে সাজিয়ে রাখি, গিফট পারপাসে দিই। কিন্তু এখন সৃষ্টিশ্রী মেলা এমনই একটা মেলা যে এই 7 দিন আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার ভালো ভালো হস্তশিল্পীদের নিজেদের হাতের তৈরি জিনিসপত্রকে একটা জায়গায় পাবো।
একদম এক জায়গায় খোলা আকাশের নিচে এত সুন্দর। আর এইটাই হচ্ছে আপনাদের খাদানের যে স্টলটা, ঠিক আছে, এটা হচ্ছে খাদান স্টলটা। এখন মারাত্মক এখানটায় ভিড় রয়েছে, তো আমরা একটু কাউন্টারগুলোকে ভিজিট করে নিই সবার আগে আগে, যারা হস্তশিল্পীরা এসেছেন সুন্দর সুন্দর কী কী প্রোডাক্ট নিয়ে এসেছেন সেগুলোই আমরা একটুখানি দেখাতে থাকি আপনাদেরকে। শুভদীপ রয়, একদম একদম প্রচুর ভিড় তো প্রচুর হয়েছে। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। আর কে কোথা থেকে দেখছেন বলুন, সৃষ্টি মেলায় আসছেন তো অবশ্যই কিন্তু আসতে হবে, একদম মাস্ট ভিজিট, অবশ্যই সবাই আসবেন। চলুন এই দিক থেকে আপনাদেরকে দেখাতে থাকি, এই সাইডটা থেকে। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে স্টলগুলো তো একটা একটা করে আছে, কিন্তু এই যে ছাতার মতন যেগুলো করা হয়েছে এগুলোও কিন্তু প্রত্যেকটাতে বসেছেন হস্তশিল্পীরা, ঠিক আছে। ছাতাগুলোতেও আপনারা দেখতে পাবেন। এই জায়গাটা এখন ঢোকাই মুশকিল, মানে এত ভিড়। আর ভেতরটা প্রচন্ড ছোট, মানে খাদান তো কলিয়ারির খাদান, ওই একদম ছোট্ট মতন করা হয়েছে। নেক্সট চলুন এই দিকটা দেখা, এবং মানুষের ভিড়ও প্রচুর পরিমাণে রয়েছে। আচ্ছা, এইটাতে নেক্সট আমরা দেখছি, চলুন এইটা হচ্ছে সৃষ্টিশ্রী মেলা, বীরভূম থেকে এসেছে, ঠিক আছে। H1, এই ছাতাগুলো সব H দিয়ে নাম আছে, H111। তো চলুন, এইগুলো নানা ধরনের ব্যাগের কালেকশনস বীরভূম থেকে রয়েছে। আসুন নেক্সট আমরা এই দিক থেকে দেখাই, আসুন। এইটা হচ্ছে নর্থ 24 পরগনা, ঠিক আছে, উত্তর 24 পরগনা থেকে নানা ধরনের কালেকশনস জুয়েলারি দেখতে পাচ্ছি। এগুলো কি গোল্ড প্লেটিং? কি কপারের ওপর? কপারের ওপরে গোল্ড প্লেটিং, ওয়াও কি দারুণ দেখতে। দেখুন এটা কি সুন্দর, এটা দেখলে কেউ বলবে যে এটা সোনা নয়, একদম সাবেকি সোনার ডিজাইনটা লাগছে। ব্ল্যাকটার ওপর রাখলে মনে হয় বোঝা যাবে একটু ডিজাইনটা। ইয়াররিংস এর সাথে কিরকম দাম এগুলোর? 1550। টু গুড, একদম পুরো রিয়েল গোল্ড লাগছে, মানে গোল্ডের পাশে রাখলে বুঝতেই পারবেন না যে এটা গোল্ড নয়। চলুন, এখানে হচ্ছে এটা পূর্ব বর্ধমান H3। আসুন এখান থেকে আপনাদেরকে দেখাই, সব হস্তশিল্পের নানা ধরনের ব্যাঙ্গেলস, এগুলো হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে, প্রচুর কিছু, শাখা। আসুন নেক্সট আমরা আবার ওই দিক দিয়ে ঘুরে ঘুরে দেখাতে থাকি, কারণ প্রচুর স্টল আছে, তো একটা করে ঝলক আপনাদেরকে দিতে থাকি। আসুন এই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি দেখিয়ে দিই, যাদের প্রতিটা প্রোগ্রামে জানাই এই দিক থেকে। আমার সঙ্গে যে মহান শিল্পীরা রয়েছে, এটা হচ্ছে বারাবণীতে, যারা আমার সঙ্গে, এটা বারাবণী কাউন্টার। নেক্সট এই দিক থেকে হচ্ছে জামুরিয়া। আমি একটু ভালো করে পরিচয় করাতে চাই। নেক্সট এই দিক থেকে আরো একটা রয়েছে, ঠিক আছে। এগুলো সব হচ্ছে, সব আপনারা বুঝতেই পারছেন যে সব এগুলো চুড়িদার, কোনোটা শাড়ি, এরকম সব নিজ নিজ এরিয়ার যে বেস্ট গুলো সেগুলো রয়েছে, ঠিক আছে। বিক্রম ঘোষ রয়েছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি ওনার আজকে, যেটা আমরা জানি যে আজকে চিফ গেস্ট হচ্ছেন, মানে ওপেনিং শোটাতে উনি থাকবেন আজকে, চিফ আর্টিস্ট বিক্রম ঘোষ, তবলা বাদক। আমরা ওনাকে চিনি, ওনার ফেস খুব পপুলার, তো ওনারই তবলার শুনবো আমরা এখানে। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে সৃষ্টিশ্রী মেলাতে, ভীষণ ভালো, আপনারা অবশ্যই কিন্তু আসুন। নেক্সট চলুন, এটা হচ্ছে আবার BS, এগুলো সব BS বাঁকুড়া, BS1-এ চলে এলাম আমরা, বাঁকুড়া। এত জিনিস আছে না, আপনাদের ঘুরতে ঘুরতে মানে হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, ঘুরে ফিরে দেখতে কিনতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। খুব সুন্দর সুন্দর নানা ধরনের জিনিস এখানে দেখতে পাচ্ছি। আসানসোল থেকে, কিন্তু ওপরে বাঁকুড়া লেখা রয়েছে। আচ্ছা, বাঁকুড়া লেখা রয়েছে, কিন্তু ওনারা বলছেন আমরা আসানসোল থেকে এসেছি। নানা ধরনের হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন প্রচুর কিছু রয়েছে এখানে, ঠিক আছে। চলুন নেক্সট এই দিক থেকে হচ্ছে BS2, এটা বীরভূম, বীরভূম থেকে এসছেন। বীরভূমের নানা ধরনের জিনিসপত্র, এই যে সেই সোনাঝুরি হাটে যে কালেকশনসগুলো আপনারা পান, ওই রকম ধরনের সব কালেকশনস আপনারা এখানে দেখতে পাবেন নানা ধরনের। এই যে তার পাশাপাশি প্রচুর প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি, ব্যাঙ্গেলস, নানা ধরনের। হ্যাঁ কি হ্যালো হ্যালো হ্যালো, ওরা লাইভ দেখছে, ঘোরো আগে, ঘুরে নাও ভালো করে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি আছি। আচ্ছা আচ্ছা, ওই বলছে, ভেরি গুড, থ্যাংক ইউ ওম সাহানি, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু লাইভটা শেয়ার করবেন, যাতে সব মানুষজন জানতে পারেন যে সৃষ্টিশ্রী মেলাতে কেমন কি দোকানপাট বসেছে, কেমন কি প্রোগ্রাম চলছে, জিনিসপত্রের দাম কিরকম রাখা হয়েছে, আমরা যতটা সম্ভব আপনাদেরকে বলে দিচ্ছি। নেক্সট এটা হচ্ছে হুগলি থেকে, BS3 হুগলি থেকে এসেছেন ওনারা। এগুলো কি বেডশিটের কালেকশন? আচ্ছা,
সুতোর কাজ করা রয়েছে পুরো। এই যে এই দিকটা দেখাও, সব হাতের বোনা বেডশিট, খুব সুন্দর। কিরকম দাম এই বেডশিটের? মোটামুটি 1600। কত থেকে শুরু? 1450 থেকে শুরু। এগুলো কি পিলো কভারও থাকছে সাথে? দুটো করে পিলো কভার দিয়ে। টু গুড। এটা কিন্তু প্রিন্ট মনে হচ্ছে, বাট এটা প্রিন্ট নয়, এটা পুরো সুতোর কাজ করা আছে। হ্যাঁ, দূর থেকে মনে হচ্ছে এটা প্রিন্ট, বাট এটা প্রিন্ট নয়, পুরোটাই সুতোর কাজ রয়েছে। খুব সুন্দর দেখতে, দারুণ লাগছে। থ্যাংক ইউ। 3 পিসের সেট রয়েছে, মানে চুড়িদারের পিস রয়েছে, এগুলো বানিয়ে নিতে হবে নিজেদেরকে। খুব সুন্দর। এটা শাড়ি, ওটা ওড়না রয়েছে। বাহ, দারুণ কালেকশন। আচ্ছা, এটা BS4, এখনো কাউন্টারটা ফাঁকা দেখছি, হয়তো মোস্ট প্রবাবলি কাল থেকে বসতে পারে, আবার নাও বসতে পারে, জানি না আমরা। নেক্সট পূর্ব বর্ধমান BS5। এগুলো সব উডেন। এই রে, আমায় জিজ্ঞেস করছে কোনটা ভালো লাগছে। কিশোরে গেল না, তো একজন আমাকে এমন ভাবে ঠেলে দিল, ওনারই সঙ্গে যে গার্ড ছিল না, মানে আমরা পাবলিক দেখি বলেই ওনার এত, কিন্তু পাবলিক না, উনি তো মনে হয় ওপেনটাও আর করলেন না বোধ হয়। ওটাই তো না, পাবলিক না দেখলে ওনারা, উনিও যে হয়তো সেলিব্রিটি হতো, আমরা একদমই তাই। এটা আবার কি ধরনের বিহেভিয়ার? ওটাই তো বলছি, আমরা যদি না এ করতাম তাহলে কি এতটা। আমার তো কিন্তু এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, ওটা তাহলে কি এত পপুলার হতো কি? সে তো ঠিক, একদমই তাই। খারাপ লাগলো, মানে ওনার সঙ্গে যে গার্ড আর কি ছিলেন দিয়ে, ওটাও এখন কিছু। আসলে ওটাই হলো কিন্তু, কারণ এখানে ওপেনিং করার কথাই ছিল, তখন ফিতে কাটিং যারা দেখছিলেন লাইভটা বুঝতে পারবেন, কিন্তু উনি না করেই চলে গেছেন। চলুন এই দিক থেকে দেখাই। আচ্ছা, এটা সিভিল ডিফেন্সের অফিস, BS6 রয়েছে। চলুন এই দিক থেকে আমরা যেমন একটা পার্ট হলো, মানে হাফ সাইড রয়েছে। আমরা শুরু করছি ডান্স অফ শিবা দিয়ে, যেটা আমাদের অনেক পুরনো খুব পপুলার নাম্বার। কাটিং করলো না? না, দেখুন কাটিং তো করেনি, রিবন কাটিংটা মিউজিক, কিন্তু রিদমস্কেপের ওটা তো দেখলাম, কিন্তু ভেতরেরটা তো এলোই না। ভারতবর্ষে বোধহয় জানি না 25 বছর আর কোন ব্যান্ড আছে যেটা ক্লাসিক্যাল ফিউশন করে। প্রথম পিস রাগ যোগে আধারিত। আপনারা দেখুন সবকটা যন্ত্র, সব ভোকাল, সব সমেত একসঙ্গে কিভাবে আসছে ইম্প্রোভাইজড মিউজিকে। দ্য ডান্স অফ শিবা, রাগ যোগ।
পিস আছে? 6 পিস। আচ্ছা 6 পিস 150 টাকা। আসুন নেক্সট আমরা আবার এগুলো দেখাই। ওই দিকের অনেক জামা কাপড়, টোকরা, হস্তশিল্প অনেক কিছু দেখিয়েছি, আবার এই দিকটা পুরোই বাকি রয়েছে। এটা একটা রয়েছে WBCADC কালনাইন প্রজেক্ট, ঠিক আছে? এখানে নানা ধরনের অর্গানিক প্রোডাক্টস রয়েছে। মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মশাই এখানেই রয়েছে। চলুন নেক্সট, এইটা আনন্দধারা সুস্থায়ী বাসস্থানতন্ত্র গঠনে সাশ্রয়মূলক সমষ্টি চাষ ব্যবস্থাপনা, জামুরিয়া ব্লক ও চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। কি আছে এগুলো? সার, ভার্মি কম্পোস্ট। আচ্ছা পাঁচই শাক, আচার, জ্যাম আর আচার রয়েছে। নেক্সট এখানে সফট টয়েস। সবাই একটু লাইভটা শেয়ার করবেন, একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন। এই যে সফট টয়েস মেকিং চলছে, বা কি দারুণ দেখতে এটা। কি এগুলো কত? দাম কি রকম আছে? এটা 250 টাকা। সুন্দর সুন্দর। কি আমি আরেকবার ঢুকবো। দারুণ অনুষ্ঠান হচ্ছে, সবাইকে বলবো অবশ্যই আসুন 7 দিনের এই সৃষ্টিশ্রী মেলা। আপনারা এসে মেলাটিকে আরো সাফল্যমণ্ডিত করে তুলুন, প্রোগ্রাম দেখুন। তার পাশাপাশি এখানে যত হস্তশিল্পীরা সবাই এসেছে নিজস্ব জিনিস নিয়ে, এবং শুধু আমাদের দুর্গাপুরের নয়, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর প্রচুর হস্তশিল্পীরা এসেছেন। নানা ধরনের জিনিস আপনারা এখানে পাবেন, ভীষণ সুন্দর সুন্দর ইউনিক কিছু আপনারা পাবেন। অবশ্যই সবাইকে বলবো আসুন। এটা বারাবণী থেকে BS7 জয়নগরের, এই যে মোয়া 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 নিয়ে এসেছে, জয়নগরের মোয়া। এখানে নানা ধরনের জুয়েলারিজ, প্রচুর প্রচুর জুয়েলারি রয়েছে। এই যে নেক্সট হচ্ছে রানীগঞ্জ ব্লক। আমার আওয়াজটা ক্লিয়ার পাচ্ছেন? কারণ তবলার যে পরিমাণ আওয়াজ উঠছে এখানে। রানীগঞ্জ ব্লকে এখানে রয়েছে, এখানেও নানা ধরনের কুর্তি, জামা কাপড়, নানা ধরনের জিনিস। আচ্ছা চলুন, এটা দুর্গাপুর ফরিদপুর একটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে নানা ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর কালেকশন। আসুন দেখেন, ব্যাগগুলো কি সুন্দর দেখতে তো। এই ব্যাগগুলো কিরকম দাম? এই ব্যাগের কিরকম দাম? 450। বাহ, ভেতরে কি চেন আছে? সুন্দর, খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন। বাবা দারুণ দারুণ, একদম ইউনিক কিছু পাবেন আপনারা এই কাউন্টারে। নেক্সট হচ্ছে অন্ডাল। এখানে অন্ডাল রয়েছে, অন্ডালের BS10। এটা অন্ডাল, অন্ডালেও নানা ধরনের জিনিস। এই যে হস্তশিল্পীতে নানা ধরনের প্রোডাক্ট। পাণ্ডবেশ্বর ব্লক, এটা পাণ্ডবেশ্বর ব্লকের। এগুলো একটা হলো। নেক্সট আমরা যাই যদি কামসা ব্লক। এটা 23 তারিখ পর্যন্ত এই সৃষ্টিশ্রী মেলা চলবে। আজ থেকে ওপেনিং হয়েছে, একদম টানা 23 তারিখ, এবং প্রত্যেক দিনই ভালো ভালো শিল্পীরা আসছেন। লাস্ট ডে অর্থাৎ 23 তারিখে আসছে ফকিরা ব্যান্ড। তো আপনারা সবাই কিন্তু অবশ্যই আসুন, প্রোগ্রামও দেখুন, কেনাকাটা করুন। এবং বাইরে আছে প্রচুর খাবার দাবারের স্টল, মানে মেলা ঠিক বাইরে যে জায়গাটা সেখানে প্রচুর খাবার দাবারের স্টল বসেছে। তো আপনারা অবশ্যই কিন্তু আসবেন খাবারের স্টলগুলোর জন্য। যদি মনে হচ্ছে যে খাবার দাবারের তো কিছু দেখতে পাচ্ছি না, খাবার দাবারের স্টলগুলো কিন্তু বাইরে আছে। প্রচুর প্রচুর খাবারের স্টল আছে, মানে খাওয়া, কেনাকাটা, ঘোরা, তারপরে তার সাথে এত সুন্দর সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান এনজয় করা, সমস্ত কিছু। আচ্ছা রানীগঞ্জ থেকে এটা হচ্ছে আচার। বেসিক্যালি প্রচুর প্রচুর আচার রয়েছে, দেখতে পাচ্ছি নানা ধরনের আচার। গ্রিন চিলি, ধনেপাতা, তেঁতুল, রাম মশলা, চালতা, কদবে, রাম মিষ্টি, জলপাই, কুল, এত ধরনের আচার। ওকে, এত দোকান, মানে আমি যদি সব এখন ধরে ধরে মানে ভেতরে দেখাতে
সোজা যাবো হচ্ছে বাঁ দিকে। চলুন, আমরা মোটামুটি এগুলো সব দেখিয়ে দিয়েছি। এই সাইডগুলো যা দেখছেন এই দিকগুলো সব কিন্তু ঘোরা হয়ে গেছে, কন্টিনিউয়াস এগুলো সব ঘুরে 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 ঘুরে। হ্যাঁ, বাবা একদম অফিসের ড্রেস পরেই চলে এসছে। একদম। হ্যাঁ না, এই তো এবারে দেখাবো, দেখে তারপরে যাবো। আস, এই দিক থেকে দেখাতে থাকি। নেক্সট হচ্ছে S23 ঝাড়গ্রাম। এখানেও নানা ধরনের সিনেমা। এবারে দেখো লাইটগুলো জ্বালাচ্ছে, একটু দেখিয়ে দাও। এবারে লাইটগুলো এই যে জ্বালিয়েছে, দেখুন কি দারুণ লাগছে দেখতে। একটু সবাই কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন, অবশ্যই আমাদেরকে জানাবেন। নেক্সট চলুন, এগুলো আমি একটু দেখিয়ে দিই। এগুলো হচ্ছে সব জুয়েলারি, নানা ধরনের জুয়েলারির কালেকশনস। প্রচুর প্রচুর জুয়েলারি রয়েছে বিভিন্ন ধরনের, ঠিক আছে। পাশাপাশি এটাতে আসি, নদিয়া S7। এই যে অনেক ইয়াররিংস রয়েছে। চলুন, এগুলো গোপালের জামা পুঁতি দিয়ে দিয়ে সুন্দর লাগছে দেখতে। বাহ, অনেক কিছু রয়েছে দেখুন, বিভিন্ন ধরনের জিনিস, পুঁতি দিয়ে তৈরি ব্যাগ, নানা ধরনের। আসুন নেক্সট, এই দিকটা হচ্ছে DMC S24। এখানেও নানা ধরনের জিনিস আপনারা পাচ্ছেন। সব এগুলো হস্তশিল্পের বিভিন্ন ধরনের প্রোডাক্ট। নট 24 S26 এগেইন জুটের দোকান, এটা জুটের কাজ রয়েছে, প্রচুর প্রচুর ধরনের জিনিসপত্র। আচ্ছা, এটা কাউন্টারটা বন্ধ, লাস্টে একটা রয়েছে অন্ডাল। আরও এই সাইডে আরও আছে, সেগুলো দেখাবো। এটা অন্ডাল, এটা আপনাদের পড়ছে S28 এবং এখানে নানা ধরনের শাড়ি দেখতে পাচ্ছি, ব্যাগ দেখতে পাচ্ছি, অনেক কিছু রয়েছে। এই যে স্কার্টস আছে, সব হস্তশিল্পের। নেক্সট ধরুন এটা দিকে আমরা একটু ঢুকে যাই। এটা হচ্ছে এই যে দুর্গাপুর ফরিদপুর। এখনই প্রচুর ভিড় ছিল এখানটাতে, ভালো সময় এসেছি, একদম ফাঁকা হয়েছে। ওইখান থেকেই দেখলাম আমি, পুরো ভিড় এখানটা ছিল। আমি কথাই আর বলতে পারবো না, ওই জন্য ফাঁকা হোক তারপরে ঢুকি। হ্যাঁ চলো চল। এখানে তো কুর্তি রয়েছে। কত দাম থেকে শুরু দাদা মোটামুটি কুর্তি? কুর্তি আমাদের শুরু হচ্ছে তোমার 150 থেকে, নরমাল যেটা আমরা থাকি সেটা একদম 150 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। সব পিওর কটন, পিওর কটনের উপরে হবে। বেসিক্যালি আমাদের এটা রাখতে হচ্ছে দুর্গাপুরে, এখন এটা ট্রেন্ডে 150। হ্যাঁ 150, হ্যাঁ 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 হ্যাঁ। নইলে আমাদের এটা থাকে না। আমরা এখন কাস্টমারের ট্রেন্ডের জন্য আমরা এটা, হ্যাঁ ডেলি ওয়্যারের জন্য সবাই খোঁজে এখন। বাট আমাদের কাছে হাতের কাছে সমস্ত জিনিস রয়েছে। এখানেও কেনাকাটা হয়ে গেল নাকি? আবার ব্যাগ ভরে টরে বলেছে, ব্যাগ ভরে ভরে। আবার এখানেও কিনবে নাকি? হ্যাঁ অঙ্কিতা খুব ভালো মেয়ে, ওর সঙ্গে টুম্পা আয়। আসো আসো টুম্পা দিয়ে আসো। এই অনুষ্ঠানগুলোতেই দেখা হয় দিদির সাথে, না হলে তো আর দেখা টাকা হয় না। চলো, ভালো লাগলো। চলো এখানে, হ্যাঁ একদম একদম। চলো নেক্সট এটাতে যাই। এটা হচ্ছে বীরভূম মনে হয়, হ্যাঁ বীরভূম। আসো, এখানেও নানা ধরনের সব কাঁথা স্টিচের ডিজাইনের সব কিছু পাচ্ছি। এই যে ব্যাগ, কুর্তি, ব্লাউজ পিস সব রয়েছে। প্রচুর প্রচুর রেডি ব্লাউজও এবং কাঁথা স্টিচের সমস্ত কিছু আইটেমস এখানে আপনারা পেয়ে যাবেন। প্রচুর কিছু, প্রচুর সাজানো রয়েছে। শুধু আসতে হবে আপনাদেরকে, তাড়াতাড়ি চলে আসুন। 7 দিনের এই মেলা, আপনারা যত বেশি আসবেন তত বেশি সেরা দিদিদেরও ভালো লাগবে, কারণ ওনারাও দূর দূর থেকে এসেছে। আর এই প্রোডাক্ট নিতেই আমরা এই জায়গাগুলোই ঘুরতে যাই। বাট সৃষ্টিশ্রী মেলাতে সমস্ত সেরাদেরকে সবাইকে এক জায়গায় পেয়ে যাই আমরা। এটাও এগেইন বীরভূমে আমরা রয়েছি। এবং এই যে নানা ধরনের সব কুর্তি রয়েছে, খুব সুন্দর দেখতে সবগুলোই, টু গুড। এগুলো শাড়ি, কাঁথা স্টিচের শাড়ি, সব প্রত্যেকটাই কাঁথা স্টিচের। আর কাঁথা স্টিচ আর নতুন করে কাউকে বলতে হবে না, সবই হাতে বোনা হয়, কোনোটাই মেশিন ওয়ার্ক হয় না। চলুন, এই যে দারুণ লাগছে। নেক্সট এইদিকে যেটা লাস্ট স্টল, এটা হচ্ছে হুগলি থেকে এসছে, S32 হুগলি। এই যে কত করে ইয়ারিং সব? 10 টাকা। একদম ডেলি ওয়্যারের জন্য 10 টাকা করে ইয়ারিং, প্রচুর প্রচুর। বাহ, ভালো লাগছে, ফড়িংয়ের মতন। চলো, এগুলো নানা ধরনের রয়েছে, ঠিক আছে। আমরা শুধু একটা করে ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। দিদি তবলা বাজানোটা দেখান, আমি আগেই দেখিয়ে দিয়েছি, দেখালাম সঞ্জিত মুখার্জি, এই তো দেখিয়ে দিলাম, তবলা বাজানোই দেখালাম, এখনো বাজানো হচ্ছে। আর কিছুটা আমরা দেখিয়ে দিলাম পাণ্ডবেশ্বর। চলো, এটাও বারাবণী। নেক্সট এটা জামুরিয়া।
নেক্সট সালানপুর, কি সুন্দর দেখুন সব জিনিসপত্রের হস্তশিল্পের কত কত মানুষ এসেছেন পসরা সাজিয়ে। আমাদের কিন্তু এখনো খাবারের স্টল দেখানো হয়নি, খাবারের স্টল বাকি আছে। চলুন, মোটামুটি হস্তশিল্পের দোকান থেকে সব আমরা কমপ্লিট করে দিলাম। এবারে আমরা যাব হচ্ছে বাইরে গিয়ে একটু খাবারের, আর আমার মনে হচ্ছে বেশিরভাগ মানুষ ওই খাবারের ওখানটাতেই ভিড় করেছে, প্রচুর প্রচুর খাবারের দোকান বসেছে। তো চলুন সেই খাবারের দোকানগুলো আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে থাকি। কে কোথা থেকে আমাদের লাইভগুলো দেখছেন একটু জানাবেন অবশ্যই, কিন্তু কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। চলুন আমরা একটু খাবারের দোকানগুলো আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে থাকি। এবারে যা দেখাবে এবারে হচ্ছে সব খাবারের দোকান। এবারে প্রচুর প্রচুর কেনাকাটার এত দোকান আমরা দেখিয়েছি, এবার আপনাদেরকে দেখাবো সব হচ্ছে খাবারের দোকান। হ্যাঁ, মোটামুটি এটা হচ্ছে মেন যে গেটটা, দুর্গাপুর হাটে ঢোকার যে গেটটা, সেটা এর আগেও তো আরও গেট করে দেওয়াই হয়েছে, বড় বড় গেটগুলো তো রয়েছে, প্রচুর লাইটিংস দেওয়া হয়েছে, আপনারা আসতে পারবেন। মূল আমরা এখন যেটা রয়েছে এটা হচ্ছে দুর্গাপুর হাটে ঢোকার যে গেটটা, সেটা এইটা ভীষণ সুন্দর গেটটা করেছে। দিনের আলোতেও দেখালাম, রাতের আলোতেও দেখিয়ে দিচ্ছি। ওপরে পুরো গরুর গাড়ির মতন ডিজাইন করেছে এবং নিচে খুব সুন্দর করে ল্যাম্পগুলো ঝুলিয়েছে, টু গুড, ভীষণ সুন্দর, এবং ভেতরটা ডিজাইনটাও ভীষণ ভালো লাগছে। এই হ্যালো, আচ্ছা, হ্যাঁ, না না অনেকক্ষণ আগে এসছি। এই দিক থেকে এবারে একটুখানি দেখাতে থাকি। এই যে বাইরে যা রয়েছে সব খাবারের দোকান, কিন্তু প্রত্যেকটা এবারে সব দেখতে পাবেন খাবারের দোকান। ইভেন এই সাইডটাও, ডান দিক বাঁ দিক সব দিকে খাবারের দোকান রয়েছে। ভালো আছেন? চলুন এই দিক থেকে একটুখানি দেখা। আচ্ছা, বাইরেও কিন্তু কিছু কিছু জিনিসপত্রের দোকান রয়েছে কেনাকাটার, মানে এত জিনিস, টাকা পয়সা ভরে ভরে নিয়ে আসবেন সবাই কেনাকাটা করতে। আচ্ছা, এটা আবার খাবো, কি রয়েছে দোকানটাতে তো মানে কিছুই দেখতে পাচ্ছি না, মানুষ এত ভিড় করেছে, কি রয়েছে কি? আচ্ছা, এগ রোল, চিকেন চাউমিন, চিকেন রোল, পাস্তা, ওহো কি ভিড়, সাংঘাতিক ভিড়। এই দেখুন কি আছে এখানে সব। আচ্ছা, ওই যে ঘুগনি 10 টাকা প্লেট, চিকেন পকোড়া 50 টাকা 5 পিস, পেঁয়াজি 20 টাকা 5 পিস, বেগুনি 10 টাকায় 1 পিস। বাবা, এটা কি ঘুগনি? একটু খুলে দেখান দেখি। ও আচ্ছা, শেষ ঘুগনি আবার হবে, ঘুগনি শেষ হবে না, 10 টাকায় ঘুগনি দিলে সবাই খাবে। চলুন নেক্সট। এখানে দাম অনেক কম হয়, আপনারা জানেন যে সৃষ্টিশ্রী মেলাটা পুরোপুরি সরকারি উদ্যোগে করা হয় এবং এখানে দাম অনেক কম। আর এই যে পিঠে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় সিমলাপাল এলাকার সবচেয়ে প্রিয় পিঠে কাঁকড়া। কাঁকড়া, এই যে নানা ধরনের, বাবা গড়গড়ে পিঠে 10 টাকা, গরমে শীতল। কালকে মনে হয় ভাজাভাজি চলছিল না, আমি কালকেও দেখিয়েছি, তখন ভাজছিলেন গরম গরম। গুড় পিঠা, কাঁকড়া পিঠা, গোকুল পিঠা, পাটি সাপটা, সব দামও ওনারা লিখে দিয়েছেন একদম। এইটার কত দাম লেখা নেই তো, 10 টাকা পিস। প্রচুর প্রচুর একদম পিঠে, নানা ধরনের ভর্তি ভর্তি পিঠে রয়েছে, খুব ভালো। হ্যাঁ, খান খান, খেয়ে দেখুন, নিশ্চয়ই খাবো। হ্যাঁ, ভিডিও শেষ করি তারপরে খাবো, কারণ এখন খেতে বসে গেলে আর ভিডিও করা যাবে না। আচ্ছা, এইটা বুঝতে পারছি না, যেটা ফাঁকা, যাই হোক আপাতত এটা। এখানেও পিঠে, এখন তো পিঠের টাইমে। এটা কি ঘুগনি? কত ঘুগনি? কত? 15 টাকা করে ঘুগনি। বাহ, 15 টাকা পাটি সাপটা। ওই যে ওইদিকে বানানো হচ্ছে সব। এটা কি আছে? দই বড়া? দই বড়া, হ্যাঁ, সব একদম হাতে বানানো, আমাদের ঘরোয়া যেগুলো সেরকমই পুরো আপনারা রান্না সব কিছু পাবেন। এই দেখুন নেক্সট, এইটা হচ্ছে সাথী মোমোস। এখানে সব মোমো রয়েছে স্পেশালি। নেক্সট, এটা বাবা খাবারের দোকানগুলোতে কি ভিড়, এই খাবারের দোকানে আমি বেশি যেতে পারছি না, আমার খিদে পেয়ে যাচ্ছে এবারে। কিন্তু কত খাবার, এবার জিভে জল আসছে। বেকার বেকার যারা খাবে তাদের পেটে ব্যথা করিয়ে কি লাভ আমার। এই যে এগুলো সব, এই দেখুন, এগুলো সব খাবারের দোকান, খাবারের দোকান, খাবারের দোকান, খাবারের দোকান, সবই খাবারের দোকান।
চলুন এই দিক থেকে দেখাতে থাকি। আচ্ছা, আবারও জিনিসপত্র কেনাকাটা দোকানের শেষ নেই। মানুষ বাইরে কিনবে না ভেতরে কিনবে, কনফিউজ হয়ে যাবে। প্রচুর বাইরেও একটা দিকে স্টলগুলো সব বসে বসে। বাহ, এইটা শাড়িটা দেখাও কি সুন্দর, বিনা পানি। সরস্বতী পুজোর সামনে আসছে, সেই উপলক্ষে শাড়ি তো কিরকম দাম ওই শাড়িটার? বেশ সুন্দর লাগছে। 550 550 সুন্দর তো, গুড। প্রচুর শাড়ি, চুড়িদার, নানা রকমের কুর্তি রয়েছে। বাবা, সোয়েটার সব 500 করে সেল দেওয়া হচ্ছে। বাহ, সুন্দর। এখানে রয়েছে সব কুর্তি, এই যে বিভিন্ন ধরনের। চলুন নেক্সট আমি এই দিকটা একটু আপনাদেরকে এবার দেখাই। অঞ্জু হাজরা হ্যালো, পরাশকল থেকে রিমো মুখার্জির একটু দেখছেন। শুভম বাউরি হাই, কীরকম লাগছে বলুন? সবার ভালো লাগছে। হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন সৃষ্টি মেলার আজকে প্রথম দিন, একদম জমজমাট। প্রচুর মানুষ আসছেন, খাওয়া দাওয়া করছেন, কেনাকাটা করছেন। সব ব্লাউজ পিস রয়েছে, এগুলো 2 পিস সোয়েটার শীতকালের। এখানে আমার হ্যান্ডমেড জুয়েলারি নানা ধরনের, প্রচুর কালেকশনস। এই যে পেছনে এগুলো দেখুন, সব নানা ধরনের কালেকশনস রয়েছে। মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেরকম অবস্থা আর কি মানুষের। বাহ, দারুণ। চলো এবার নেক্সট আমরা একটু ওই সাইডটা করে এবারে একটু ভিজিট করে নিই চট করে। চলুন এই দিক থেকে আমি একটুখানি দেখাই আপনাদেরকে। বাহ, এই যে এখানেও এগেইন খাবারের দোকান, খাওয়া দাওয়া। এই দিক দিয়েও সব খাবার দাবার, পুরো ভর্তি সব খাবার। পকোড়া ভাজছে, পেঁয়াজি ভাজছে, আর আমারও জিভে জল আসছে এবারে। বাবা, এখানে পাটিসাপটা দেখাবে এসো একবার, বলো এরকম পাটিসাপটা দেখেছো রবো? এবারে সবুজ রঙের পাটিসাপটা আমার দূর থেকে নজর পড়েছে। কত রকম পাটিসাপটা দেখেছি ভাই। সবুজ, এটা কি পাটিসাপটা? সবুজ ধনে পাতার পাটিসাপটা। আর কিছু বাকি রয়েছে? ধনে পাতা দিয়েও পাটিসাপটা। আচ্ছা, গাজর। হ্যালো, আপনার ভিডিও দেখি। তাই? উলি, তুমি কি করবে আর তুমি কোনটা খাবে বলো? আমি তোমায় খেয়ে ফেলবো এবার। আপনার ভিডিও দেখি আমি। থ্যাংক ইউ। তোমাকে আমি খেয়ে ফেলবো এবারে। ফলো করা আছে আপনাকে। তাই? কি নাম আপনার? নাজমি দেখাচ্ছি। নাজমি। তোমার কি নাম গো? আরিজ। ওরে বাবালে। হাই হ্যালো করো। ও হ্যালো করছো, সো সুইট। একটু চুমু দিয়ে দাও, কিস দিয়ে দাও। আরে ও কি সুন্দর কথা শুনে গো। আর এই দুটো কি গো? এই দুটো টিলটিল করতেছে গো। হ্যাঁ গো, আমার সাথে যাবে? তুমি ঘর যাবে? চলো আমি নিয়ে যাই তোমাকে, আমার বাড়ি নিয়ে পালিয়ে যাবো এবার। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি দুর্গাপুরে এখানে। আচ্ছা, টাটা বাবু, টাটা। তুমি তো ওই পাটিসাপটা গুলোর থেকেও বেশি কিউট। ও সো সুইট, মনে হচ্ছিল গালগুলো। আসলে এদিক থেকে দেখাতে থাকি। তবে ধনে পাতার পাটিসাপটা একটুখানি আমার মানে শুনেই আমি অবাক হয়ে গেলাম। আপনারা একটু কমেন্ট করুন তো যে একটা ট্রাই করা যায় কিনা একটা ধনে পাতার পাটিসাপটা। আমার মা না কিছুদিন আগে একটা সুন্দর এক্সপেরিমেন্ট করে ধনে পাতার পরোটা বানিয়েছিল, সিরিয়াসলি বলছি, এবং খেতে বেশ ভালো লেগেছিল। ধনে পাতা দিয়ে পরোটা বানিয়েছিল, যেমন আলুর পরোটা হয় তেমনি ধনে পাতার পরোটা। ময়দার সাথে ধনে পাতাটাকে কি সব প্রসেস করে ভালো করে মেখে টেকে পরোটার মতন দারুণ খেতে লাগছিল। মানে আমি তো ভাবছিলাম একটাও মুখে দিতে পারবো নাকি সন্দেহ, দেখছি না 3-4টে খাওয়া যাচ্ছে, এত সুন্দর টেস্টি হয়েছিল। মা আমাকে বলছে খেয়ে দেখ তারপরে বলবি। তো এক্সপেক্ট করছি পাটিসাপটাটাও ভালোই লাগবে, কারণ ধনে পাতা তো। আচ্ছা, এটা হচ্ছে চা। আসুন, এই শীতকালে একটুখানি সন্ধ্যেবেলায় চায়ের চুমুক দেওয়া। হ্যাঁ, এই যে একদম ভালো আছি। ভালো খাওয়া দাওয়া হচ্ছে? হয়ে গেল? কি কি খেলেন? আর বাকি ওই দিকগুলো খাওয়া হয়নি? ওই দিক দিয়ে খেলে। তাহলে এইটাতে ধনে পাতার পাটিসাপটা করেছে, ট্রাই করে দেখুন তো। চলুন দেখি এদিক থেকে। আরে স্যান্ডউইচ, বার্গার, নানা ধরনের সব রয়েছে। চিকেন বার্গার সবই কি চিকেন? এটা ভেজ, এটা চিকেন। বাহ, এটা সব একদম ঠিকঠাক করে দিয়েছে, নন ভেজ ভেজ দুদিকে করে রেখে দিয়েছে। বাহ, টু গুড। চলুন নেক্সট আবার এই দিকটাতে যাই, এই দিকটা একটুখানি দেখাই। এইটাই
আচ্ছা কুপন সিস্টেম রয়েছে মনে হয়, সব কুপন নিয়ে স্টলে আসতে বলছে। কুপনটা কোথায় দেওয়া হচ্ছে? আচ্ছা আচ্ছা, ওইখান থেকে কুপন দেওয়া হচ্ছে, ওইখানে কুপন নিয়ে আপনারা এদিকে আসবেন। বাহ, এগুলো, এটা তো হটডগ রয়েছে, প্যাটিস আছে। কত চিকেন হটডগ? চিকেন হটডগ 70 টাকা। বাহ, চলুন দেখি এদিক দিয়ে নেক্সট আবার যাব। শুভম বাউরি দেখছেন গোপাল মাঠ থেকে, থ্যাংক ইউ সো মাচ। চলুন আসুন এদিক থেকে একটুখানি দেখি। তবে এইভাবে যদি আমাকে খাবারগুলো দেখাও রোবো, তাহলে কিন্তু আমি সবগুলো এবার খেতে ইচ্ছে করছে। বাবা এখানে আবার চকলেট টকলেট নামিয়ে রেখেছে, এইগুলো ঠিক নয়। তবে আমি না সিরিয়াসলি, যদি কেউ আপনারা কমেন্ট করেন, একজন কমেন্ট করুন যে একটা ধনেপাতার পাটিসাপটা খেয়ে বলো দিদি কেমন হয়েছে, তবে কিন্তু আমি একটা খেয়ে দেখাবো। আর যদি আপনারা কমেন্ট না করেন, আমি তো খাবো, বাট ওটা রিভিউটা পাবেন না, লাইভটা শেষ করে খাবো। তাহলে এবার আপনারা দেখি একটা কমেন্ট করে আমাকে বলুন যে একটা ধনেপাতার পাটিসাপটা ট্রাই করা যায় কি না। আমি একটু এক্সাইটেড আছি। যদি কমেন্ট করেন তাহলে আমি লাইভে খেয়ে আপনাদেরকে বলবো কেমন টেস্ট লাগছে। আর যদি আপনারা কমেন্ট না করেন, খাবো তো আমি অবশ্যই, কিন্তু ওটা লাইভে শেষ করে, তো আপনারা রিভিউ পাবেন না। ভালো তো ভালো, খারাপ তো খারাপ, কিছুই জানতে পারবেন না। বাকি জনরা খাবে না, সেই না সেই, সত্যি তাই। আচ্ছা এখানে সব মাফিনস, কিরকম দাম মাফিনস এসব? এগুলো 30 টাকা করে, এটা 40 টাকা। 30 টাকা 40 টাকা। বাহ সুন্দর, সব র্যাপ করা আছে, হাইজিনটা মেনটেন করা আছে, না হলে এত ধুলো ডাস্ট পড়লে জিনিসটা একদম নষ্ট হয়ে যাবে। নেক্সট চলুন এবার এই দিকটাতে যাই। কি আছে এখানে? সব ঢাকা দেওয়া একদম। একটা ঢাকাটা খোলা, একটা ঢাকা খোলা যাবে? খোলা যাবে, হ্যাঁ খুলে দেন। গন্ধটা নেব, বিরিয়ানি বলে কথা। আহা হা, ও এটা চিকেন চাপ। আচ্ছা চিকেন চাপ, দারুণ। কত করে প্লেট? এটা হলো 120। আচ্ছা 150। এটা মাটন বিরিয়ানি, এটা সেই গন্ধ, আরো খিদেটা বাড়ছে, বাড়ুক। হ্যাঁ খেয়ে দেখুন, এই দেখো বলেছে 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 ইটস শাহজাদি বলেছে খেয়ে দেখুন, খেয়ে দেখুন। ধনেপাতার পাটিসাপটা তো ট্রাই করবো, দাঁড়ান। ভালো হলে ভালো হবে, না হলে না হবে, এক্সপেরিমেন্ট। আরো 2-4 জন বলতে থাকুন দেখি কিরকম কি। ওরে বাবাই তো লেখাই আছে, ফিশ ফিঙ্গার 2 পিস 60, মাছ মানেই মজা। ফিশ কাটলেট 1 পিস 50, ফিশ কস্তুর 2 পিস 100, চিকেন পকোড়া 3 পিস 50। সাবাস, এই যে সব একদম গরম গরম ছেঁকে দেওয়া হবে মেয়োনিজ আর সস দিয়ে। আমি শুধু ভাবছি যে রোবোর কি অবস্থাটা আছে। রোবো ও পাগল হয়ে যাচ্ছে এখন, মনে মনে চুপ করে আছে ও, আর কোনো কথা বলেন। আপনারা জানেন যে ও কি পরিমাণ চিকেনের ভক্ত। ও এটা মনে হচ্ছে তন্দুর, হ্যাঁ একদম, এদিকে বেশি যাওয়া যাবে না। হ্যাঁ বারবিকিউ টাইপ করা আছে এই যে। হ্যাঁ খেয়ে বললো, বল কেমন মৌটুসি, আমি তুই করে। হ্যাঁ 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 পুবালি আছে, জি হ্যাঁ পুবালি দি, বুঝতে পেরেছি। কোথায় আছো এখন? দুর্গাপুরে আছো? বলছে খেয়ে বল কেমন, সাথে থাকো তাহলে। এই মানে সব কাউন্টারগুলো একবার ভিজিট করে লাস্ট ওটাকেই খাবো, ঠিক আছে? আর 2-3টেই আছে, চলুন এই দিক থেকে দেখিয়ে দিই একটুখানি। এখানে মোমো তো মনে হচ্ছে, ভেজ মোমো 6 পিস 50, চিকেন মোমো 6 পিস 70। বাহ সুন্দর, আর মোমোর যেটা স্টু। চলুন ঠিক আছে, নেক্সট চলুন এই দিক থেকে দেখাই। এগুলো মনে হচ্ছে ঘি আর আচার রয়েছে, আর বড়ি রয়েছে, ঘি আচার বড়ি। বাহ সুন্দর, ঘি আচার বড়ি। হ্যাঁ খেয়ে দেখুন দিদি। এই তো এইবারে আসছে কমেন্টসগুলো। মুর্মু বাবু নিশ্চয়ই খাবো। আর কি কি খাবো বলুন? ওইটা খাবো, আর কি কি খাবো? খাবো খাবো, ওয়েট ওয়েট, আমিও খাবো। এটা কি আছে? ও মা, এটা মনে শেষই হয়ে গেছে, ঢাকা ঢুকিয়ে দিয়ে চলে গেছে রে। না না আছে আছে, ভেতরে আছে। নেক্সট এই দিক থেকে আসি, চলুন। তো প্যাটিস, হটডগ, পিৎজা সব কিছুই রয়েছে মোটামুটি, টুকটাক টুকটাক করে নানা ধরনের খাবার। চলুন নেক্সট, হয়ে গেল না? চলো তাহলে সবাই রেডি তো? হ্যাঁ 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 বলুন বলুন। ওটা কি টিকিট পাওয়া যাবে না? এখন থেকে দিচ্ছে তো টিকিট। রবীন্দ্র ভবনে যান, ওখানে গিয়ে সকাল 10টা থেকে 1টা আর সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে কালেক্ট করে নিন। 100 টাকায় একবার ভাত দেবে আর 8 রকমের মাছ পাবেন। যদি এক্সট্রা আবার ভাত নিতে হয় তাহলে আবার 10 করে এক্সট্রা টাকা দিতে হবে আপনাদেরকে। এন্ট্রির কোনো ফি লাগছে না। হ্যাঁ এইটা। আর 10 একদিন 2 তারিখ, আর 30 আর 31 তারিখ হচ্ছে আপনাদের আনলিমিটেড। আপনারা পাপড় খাবেন 10 টাকাতে, 20 থেকে 30 রকম পাপড় 10 টাকার বিনিময়ে। হ্যাঁ মৎস্য উৎসব, ভাবতে মাছে বা। লোকেশন প্লিজ,
শুভাশিস চ্যাটার্জি। লোকেশন ভীষণ সহজ, লোকেশন হচ্ছে আপনাদের দুর্গাপুর হাট, সৃষ্টিশ্রী মেলা, একদম দিশা আই হসপিটালের পাশে। কোথায় গেল ও পাটিসাপটাটা? ও এই যে। আচ্ছা, সুচনা নন্দী বলছে হ্যাঁ ট্রাই করে দেখুন দিদি। ওয়েট, এত মানুষ বলে দিয়েছেন, এবারে না ট্রাই করলে হয়? না করবো। ও এটাও কি কুপন কাটতে হবে নাকি? কোথায় কুপন? আচ্ছা এখানে মনে হয় কুপন নেই। ম্যাডাম এটা কি কুপন কেটে আসতে হবে নাকি? কুপন কেটে না ডাইরেক্ট দেবো টাকা? না না না, মানে এই যে কোথায় কুপন নাকি কাটতে বলছে। আচ্ছা ওইটার ক্ষেত্রে কুপন, এটা নয় তো? এটা একটা দিন তো আমাকে। আচ্ছা একটা চকলেটও নেবো। ওকে তাই হোক, একটা এটা একটা চকলেটটা, দুটো দেখি, দুটো ট্রাই করবো। শুভাশিস চ্যাটার্জি বলছেন থ্যাংক ইউ সো মাচ। এবার সাথে থাকুন, এটা খেতে বলি। একটা প্লেটেই দুটো দিয়ে দিন। না না, আমাকে তো হাত ধুতে হতো। হ্যাঁ রাখুন, হাত ধুয়ে খেতে হয়, সেই জন্য আমি একটুখানি হাতটা আগে একটু ধুয়ে নিই। এদিকে ওদিকে হাত দিচ্ছি তো। আমাকে দাও একদম। দাঁড়ান খেয়ে বলি কেমন হয়েছে। এইটা হচ্ছে ধনে পাতার পাটিসাপটা। ভেতরে পুরটা কিসের আছে ম্যাডাম? নারকেলের? নারকেল আর ক্ষীর আছে। এই দেখুন পুরো গ্রিন কালারের করেছে। ভাই আমি বলবো তো কালকেও ঠিক করবে না। দারুন, মাস্ট ট্রাই। ধনে পাতার কিন্তু কোনো ফ্লেভার আসছে না, এটা আমি বলে দিলাম। ধনে পাতার কোনো ফ্লেভার পাচ্ছি না, বাট এর ভেতরের পুরটা আর যেটা এটা করেছে, ওপরের র্যাপারটা যেটা এত সফট আর ভীষণ টেস্টি। তুমি কি পরে খাবে? রোবো দেখছে তো বেচারা। বাবা চকলেটটা কত লম্বা, বলছে আমি কি খেতে পারবো না? এটা একটু মিষ্টিটা খুব বেশি, বা সুন্দর, কারণ এই কোটিংটাও চকলেটের একটা ইয়ে রয়েছে তো। এটা সেই খেতে খেয়ে নিবে। আসুন এদিক দিয়ে আসুন। আমারই আছে। এটা মন ছুঁয়ে গেল, কিভাবে বানিয়েছে বলবে? তাহলে আমি একটু ঘরে ট্রাই করতাম। আমি খুব ভালো পাটিসাপটা বানায়, কিন্তু সব এক্সপেরিমেন্টও করিনি। বাট সিরিয়াসলি এক ফোঁটা ধনে পাতার স্বাদ নেই, না কোনো ফ্লেভার, না কোনো গন্ধ। কালারটাই গ্রিন গ্রিন লাগছে, খেতে আপনি যেমন পাটিসাপটা সেরকম, বাট পুরটা ভেতরেরটা ভীষণ টেস্টি বানিয়েছে। ক্ষীর আর নারকেল দিয়ে করেছে তো, খুব সুন্দর করেছে, দারুণ। ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আমি তোমার একটা ভিডিও পাঠাচ্ছি, ভিডিও আমার কমেন্ট এসছে। আচ্ছা পুবালিদি কি বলছে? খাবার দাবার খালি দূর থেকে দেখলে হবে, মুম্বাই থেকে? আমি তো এটাই ভাবছি যে তুমি দুর্গাপুর এলাকায় হবে, এখন ওখানেই থাকো না, তাহলে আর কি করবে বলো? এই দেখো মনে শান্তি, আর ঘরে বানানো ট্রাই করো। গৌরী প্রসাদ, হ্যাঁ প্রাইস। এর দাম কত ছিল এই ইয়েটা, ধনে পাতাটা? আচ্ছা চকলেটটা 20 টাকা আর 15 টাকা ধনে পাতাটা, বাট ঠিক আছে একদম 15 টাকা টু গুড। রবিবারের থেকে কি কি, রবিবারের থেকে কি গ্রিনটা ট্রাই করুন, এটা যা সুন্দর খেতে না, এবার ট্রাই করুন। মানে আমি খেয়ে শেষ করে দিলাম, দাঁড়ান ওনাদের কাছ থেকে এবার রিভিউ নেবো। আমি তো বললাম ধনে পাতার বলছে ইয়ে পাটিসাপটা, এবার ট্রাই করুন। টাইমটা কদিন আছে শুভাশিস চ্যাটার্জি? আজ থেকে তো সবে শুরু হলো, একদম 23 তারিখ পর্যন্ত টানা আছে, টানা চলবে। রবিবারের থেকে কি কি মেলা আছে? রবিবারের থেকে এই মেলাটাই তো রবিবার ক্রস করে বেরিয়ে যাবে। আর একটা খাই খাই জাংশন হচ্ছে ওই কবিগুরু সেকেন্ডে, ওটাতে একটা যাবেন, শুধু খাবারের দোকান বসেছে, ওটা রবিবার পর্যন্তই আছে। দাঁড়ান উনি খান, ম্যাডাম খান। ভালো আছে, টেস্ট ভালো আছে, ভালো আছে না? ধনে পাতা খান খান। ধনে পাতার ফ্লেভার পেলাম কি? ধনে পাতার কিন্তু কোনো ফ্লেভার পেলাম না।
বাট খেতে খুব সুন্দর। নারকল আর ক্ষীর দুটো মিলিয়ে পুরটা করেছে। আর ধনেপাতা দিয়ে মেখেছে মনে হয় উপরে ধনেপাতাটা। এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু গ্রিন মানে কালার দিয়ে আছে। দারুণ লাগে। কালার আছে তো বেটার। আর নাইলে তবে চকলেটটার থেকে আমার ধনেপাতাটা বেশি ভালো লাগলো। ধনেপাতাটা নরম খুব। যেটা লাগছে একদম সেটা বলবেন, ভালো তো ভালো, খারাপ তো খারাপ, আমরাও তাই বলি। নতুনত্ব ওইটাই ট্রাই করা যেতে পারে। সবাই পার্টি দরটা মানে কি জানে দুর্গাপুর টাইমস এটা একটা নতুনত্ব। মেলা ভালো ঠিকই বলেছো, আমরা বলেছি সুন্দর। দুর্গাপুর টাইমস যাদের যারা একটু সুগারের পেশেন্ট আছেন তারা একটু কন্ট্রোল করবেন, বিশেষ করে এই চকলেটটা তো হেভি মিষ্টি। এটা খুব সুন্দর খেতে, ভালো লাগছে, খুব সফট। পাটিসাপটাটা ভীষণ নরম করেছে, খুব ভালো ম্যাডাম, টু গুড। আসবে দেখবেন কতজন খেতে, দিন একটা টিস্যু পেপার। এবার আমার সব ভিউয়ার্সদের ডিমান্ড পূর্ণ হলো। ধনেপাতার খাও 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 খাও, হলো খাওয়া। প্রদীপ করায় কোথায়? সৃষ্টি। আচ্ছা, আপনাদের সাথে পরিচয় করালো না, নাম জানা হলো না। নাম কি আপনার? আমার নাম হচ্ছে সহদেব স্যার। বাড়ি কোথায়? পুরুলিয়া। পুরুলিয়া তো কি এখানে মানে আমি চোখের দেখা দিয়েছিলাম দিশাতে। ও ঠিক আছে, বাহ, একসাথে দুই কাজ হয়ে গেল। ভালো দিনেই কিন্তু চোখটা দেখাতে এসছেন, আজ থেকেই শুরুটা হলো। যাই হোক, আমি তো সেটা জানতাম না। যা লাইট ফাইট সব কিছু দিয়ে আছে। আচ্ছা, আপনিও কি পুরুলিয়ার না এখানকার? হ্যাঁ, আচ্ছা। সেইটাই বুঝে মেয়ে দেখলে কি বলবে, এখন এখানে আটকে গেছে। না না, মেলাটা ভালো হয়েছে। ওনাদের মেয়েকে আমি বলছি যদি দেখেন তো একদম রাগ করবেন না। সামনে হসপিটালটার সামনে যদি এত বড় মেলা বসে তো কেন আসবে না কেউ? আরে উনি তো একবারে অসুস্থ নন যে আসবেন না। আচ্ছা, ওনাদের নাতনি। একদম রাগ করা চলবে না। বাড়ি গেলে একটু আবদার করো যে আবার একদিন যেন নিয়ে আসে। 7 দিনের মেলা তো এবার ওইটাই করবে, বাড়ি গিয়ে ধরে থাকবে আমাকেও নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো। বেশ, ঠিক আছে, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। প্রদীপ গড়াই, এটা কোথায়? এটা হচ্ছে সৃষ্টিশ্রী মেলা, দুর্গাপুর হাট, দিশা আই হসপিটালের একদম সামনে যেটা দুর্গাপুর হাট, সেখানেই বসছে, আজ থেকে শুরু হয়েছে। কোন জায়গায় অ্যাকচুয়ালি মেলাটা হচ্ছে? এই যে গৌরীপ্রসাদ মুখার্জি বলে দিলাম। গৌরীপ্রসাদ মুখার্জি বলছেন কল্পতরুতে নাকি 20 টাকা করে পার পিস ছিল, খুব ফালতু করেছিল। এটা টু গুড। দেখলেন, আমি কেন বলবো, ওনারা বলছেন। আপনারা একবার ধনেপাতাটা ট্রাই করবেন। এটা কিন্তু এখনো প্রমোশনাল নয়, এটা আমরা শুধু ঘুরতে ঘুরতে খেয়ে খেয়ে একদম জেনারেল রিভিউ দিচ্ছি। খুব সুন্দর খেতে, আমার একদম ইউনিক লাগলো। তবে হ্যাঁ, ধনেপাতার কোনো ফ্লেভার নেই, কোনো রকম আমি ফ্লেভার পাইনি। যেমন উনি বলছেন যে ধনেপাতা দিয়ে মেখেছেন নাকি ফুড কালার ইউজ করেছেন বোঝা যাচ্ছে না। উনি একদম জেনুইন কথাই বললেন যে ভেতরে যে পুরটা করেছেন নারকেল আর ক্ষীর দিয়ে, ওইটা অসম্ভব সুন্দর, প্রচন্ড সফট, প্রচন্ড সফট। আরো পিঠে আছে, দেখা আর প্রাইসগুলো বলো। একটা গাজরের আছে, এটা গাজরের একটা পাটিসাপটা আছে, ঠিক আছে। আর কি কি বলতে, একটা গাজরের আছে, ওটা মনে হয় নারকলের। এটা তো গুড়ের, মানে নর্মাল যেটা হয় আর কি, খেজুর গুড়ে। হ্যাঁ, ওটা কত? আর এইটা? আচ্ছা, শুধুমাত্র চকলেটটাই 20 টাকা। আচ্ছা, চকলেটটা 20, বাকি যেগুলো দেখছেন এগুলো সবই 15 টাকা করে রয়েছে। 4 ধরনেরই রয়েছে এখানে, ভীষণ সুন্দর। তবে আমি তো দুটো ট্রাই করলাম, আমার দুটোই বেশ ভালো লেগেছে। আপনারা আসলেন একবার ধনেপাতাটা, যিনি গৌরীপ্রসাদ মুখার্জি বলছেন যে আপনার ভালো লাগেনি, এটা ট্রাই করুন, এটা খুব সুন্দর। দেখলেন না, আমি পুরোটাই খেয়ে নিলাম। আমার মুখে যদি কোনো জিনিস ভালো না লাগে, আমি এক কামড়ের বেশি ওটা খাবো না। আমি এরকম মানুষ, কিন্তু মানে ভাববেন না যে টাকা দিয়ে কিনেছি বলে ঘপ ঘপ করে পুরোটা খেয়ে নেবো। আমার মুখে যদি স্বাদ বাজে লাগে, তাহলে আমার একটাই জায়গা, সেটা হচ্ছে রোবকে ট্রান্সফার করে দেওয়া। ও খেয়ে নিলে খেয়ে নিল, আর যদি ও না খেতে পারে তাহলে আর ওটা যায় না। একটু গুড, তুমিটাও একটু। চলো, এবারে ও খাবে, ও আর পাচ্ছে না, বলছে এবার তাড়াতাড়ি শেষ করো তো, আমি খাবো। বাবা, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। ভালো লাগলো তো আজকে লাইভটা? এনজয় করলেন তো সবাই? দেখুন, আপনাদের কথাও রেখেছি। তাহলে এবার আপনারা আমার কি কথা রাখবেন, আপনারা করবেন লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার, ঠিক আছে? ও খাদানের ভেতর যাওয়া হলো না তো, চলুন 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 চলুন। না না, আমার বলে রাখা আছে খাদানের ভেতর আমি একদম যাব না। না না না, একদম ভাগ্যিস রোবো, থ্যাংক ইউ মনে করানোর জন্য। চলুন খাদানটার ভেতরটা একবার দেখিয়ে আসি, কারণ একদম না হলে মিস হয়ে যেত, এক্ষুনি বিগ মিস্টেক হয়ে যেত। চলুন আমরা খাদানের ভেতরটাতে যাই, গিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে?
কারণ ওটা দেখাতেই হবে। ওটার ওপেনিং এর জন্য আজকে খাদানের অভিনেত্রী ইধিকা পল এসেছিলেন, আমরা লাইভের মাধ্যমে পুরো দেখিয়েছি, ওটার মুখে কিশোরীর গান শুনিয়েছি, ভীষণ সুন্দর। কি সুপ্রিয়তা কি খেলে গো? কি পিঠে খেলে? আরে বাস, ধনে পাতার পিঠেটা কই খেলে? পাটি সাপটা আমাদের সাথে চলো, খাওয়াচ্ছি। আমরা খেলাম, দারুণ খেতে। লাইভটা শেষ করে আসছো তো, ও খাইনি এখনো, টপ টপ করছে জিভে জল একদম পুরো। আর জয়দীপ কি খেলে? মেলা মানেই ঘুগনি। যাবো একদিন, ভাবছি মানডেতে অফ আছে। নিশ্চয়ই আসুন, 7 দিনের মেলা, মানডেতেই চলে আসুন। আসুন এবারে আমরা যাবো হচ্ছে একদম খাদান দিকে। এই যে এইটা হচ্ছে খাদান, এইটা হচ্ছে খাদানটা। চলুন, এইটা না দেখালে বিগ মিস্টেক হয়ে যাবে। এটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। এইটা ট্রেলারটার মধ্যে দিয়ে কয়লা দিচ্ছিল, ঘুরিয়ে ঘুরিয়ে এই দিক থেকে ওইদিকে পড়ছে, ওরকম করেছে এটাকে। এইটাই খাদান, পাণ্ডবেশ্বর ডেভেলপমেন্ট ব্লক। আসুন আমরা খাদানের ভেতর ধীরে ধীরে প্রবেশ করতে থাকি। এই হচ্ছে খাদান। এটা সেই মানে কয়লার যে খনিগুলো হয় না, সেই খনিটাকে তুলে ধরা হয়েছে। বেসিক্যালি খাদান মুভিটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই স্টলটাকে করার ডিসিশন নিয়েছিলেন আমাদের পাণ্ডবেশ্বরের বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, এবং ওনার দৌলতেই কোথাও না কোথাও এরকমভাবে আমরা একটু খাদান কেমন হয়, আমরা তো ডাইরেক্ট কলিয়ারিতে আমাদের অ্যালাউ কেউ করবে না কোনোদিন ঢোকার জন্য সাধারণ মানুষেরকে, তো সেই জন্য খুব রিস্কি জায়গা হয়। তো কীরকমভাবে রয়েছে, মানুষ কীভাবে কাজ করেন, এগুলো একটু দেখানো। এগুলো সব থার্মোকল দিয়ে করা হয়েছে, কালার করে দিয়ে। উদ্বোধন করে গেলেন খাদান সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পল। এদিক থেকে আসুন। আরো খাবারের কি কি দোকান আছে একটু পারলে দেখিও। খাবারের অনেক দোকান বসেছে, বাকি ওই আপনাদের আমি বলে দিচ্ছি। পেস্ট্রিজের অনেক পাবেন, তারপরে বার্গার, হটডগ, বিরিয়ানি দোকান রয়েছে, আর আপনাদের নানা ধরনের পকোড়া, চাট, পকোড়া, এইসবের নানা ধরনের দোকান বসেছে। ঠিক আছে। আচ্ছা, এই খাদানের এটা দিয়ে ঢুকে এক্সিটটা হচ্ছে এই দিক দিয়ে বেরিয়ে একদম মেলাতে আপনারা এক্সিট করতে পারবেন। এই দেখুন, হ্যাঁ ওটাই তো হচ্ছে ব্যাপার খাদান। এই যে খুব সুন্দর করেছে জিনিসটা, কলিয়ারিতে কিভাবে কাজ হয় সেই জিনিসটা। যারা খাদান মুভিটা দেখেছেন তাদের অনেকটাই আইডিয়া হয়েছে, কারণ খাদান মুভি এত হিট হওয়ার কারণটাই হচ্ছে যে আমাদের এই রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, এই কয়লাখনি অঞ্চলগুলো থেকে খাদানের ম্যাক্সিমাম শুটিংটা হয়েছে বেসিক্যালি। তো সেই জন্য এত বেশি হিট মুভিটা আমাদের একদম ঘরের কাছে সব দেখানো হয়েছে। আরে বাবারে, চলুন, এটা হচ্ছে খাদান। তো আসলে এটার ভেতর দিয়ে যাবেন, এটার ভেতর দিয়ে গেলেই আপনারা ডাইরেক্ট ভেতরে গিয়ে গলিটা দিয়ে সৃষ্টি মেলার কাউন্টারগুলোতে গিয়েই উঠবেন আপনারা। ঠিক আছে, তো চলুন আসুন আমরা এই দিক থেকে যাই। প্রচুর প্রচুর দোকানপাট বসেছে এখানে, আর প্রচুর খাবারের দোকান। এই দোকানে দোকানে ভর্তি হয়ে গেছে। চলুন দিক থেকে যাই। আসুন, কেমন লাগলো বলুন? অনেকক্ষণ লাইভ করেছি, প্রায় 1.5 ঘন্টার অধিক। আচ্ছা, এরপরে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে লাইভে দেখাবো, যেটা নিয়ে অনেকদিন ধরে জল্পনা হচ্ছে। কোথায় হচ্ছে, কি হচ্ছে, আমরা আজকে স্টোরি অ্যাড করেছিলাম ইনস্টাগ্রাম, ফেসবুক। খাই খাই জাংশন 93.5 রেড এফএম প্রেজেন্টস দুর্গাপুরে প্রথমবার খাই খাই জাংশন। সেই খাইবার পাস মনে আছে কেমন? সেই রকমই প্রচুর আনলিমিটেড খাবারের দোকান রয়েছে, যত খুশি তত খান। অবভিয়াসলি পে করেই খেতে হবে, ফ্রি নয় কিন্তু। তো ওইটাই কোথায় বসেছে, কতদিন চলবে, কি কি খাবারের দোকান। তো এই যে গৌরীপ্রসাদ মুখার্জি বলছেন খাবারের উনি খুব ভক্ত, বোঝাই যাচ্ছে, শুধু খাবারের স্টল দেখান বলছেন। তো নেক্সট লাইভটা জয়েন করবেন অবশ্যই। আর কিছুক্ষণের মধ্যে, ওই আধা 1 ঘন্টার মধ্যেই আমরা আরেকটা লাইভের মধ্যে জয়েন করছি। পেজটা ওপেন করেই সবাই রাখুন, ওই লাইভটা কেউ মিস করবেন না। খুব সুন্দর, এই বছরই প্রথমবার হচ্ছে এত এত খাবারের দোকান নিয়ে। আবারও একবার যারা খাইবার পাস মিস করেছিলেন তাদের জন্য এটা আরেকটা গোল্ডেন চান্স হয়ে গেল। তো চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই লাইভটা যারা পরে দেখবেন শেয়ার করবেন, পেজটাও ফলো করে রাখুন এরকমই দারুণ দারুণ আপডেট পাওয়ার জন্য। নেক্সট লাইভটাতে অবশ্যই জয়েন করে যান। টাটা।